তাহলে ভাই আপনি শুরু করতে পারেন, ঠিক আছে? আচ্ছা ভাই, তো আমি প্রথমে একটু কোরআন তেলাওয়াত করি ভাই, হ্যাঁ? ওকে ওকে। তারপর হয়তো একটু দোয়া করব। আমার কথা শোনা যায় ভাই? হ্যাঁ, শোনা যায় শোনা যায় শোনা যায়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج. تعرج الملائكة والروح إليه كان في يوم كان مقداره 50,000 سنة. فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون بيوم الدين والذين هم من عذاب ربهم مشفقون إن عذاب ربهم غير مأمون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون صدق الله العلي العظيم. জি, আসসালামু আলাইকুম মেহেদী ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি জি। জি ভাইয়া,
কতটুকু সুন্দর হয়েছে জানি না, চেষ্টা আচ্ছা, না করছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন তাহলে যে তো বাংলা এখন দোয়াটা কইরালাম নাকি? হ্যাঁ ভাইয়া, তো মানে দোয়া করার আগে আপনার ওই আমরা সবাই সূরা একবার ফাতিহা, হয়তোবা অনেকে কথা বলতে পারতেছে না মিউট করা, কিন্তু সবাই যারা যেভাবে পারি সূরা ফাতিহা একবার, আর সূরা ইখলাস মানে কুল huwallah যেটাকে বলে, ওই সূরা ইখলাস ৩ বার পড়ি, আর একবার দুরূদ শরীফ পড়ি আমরা ভাইয়া। আচ্ছা আচ্ছা, আপনি সাউন্ড দিয়ে আউযু পড়েন, আপনি বিল্লাহি সাউন্ড দিয়ে মিনাশ পড়েন। أعوذ শাইতানির بالله রাজিম। من الشيطان الرجيم بسم الله বিসমিল্লাহির রাহমানির الرحمن রাহিম। الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভাই, যে যেখানে আছি সবাই হাত তুলে একটু দোয়া মোনাজাত করি, হ্যাঁ? ওকে ওকে, সবাই হাত তুলে মোনাজাত দিলেন, হ্যাঁ দোয়া দিলেন। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يكون الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. ইয়া রাব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, সারা বিশ্বের সকল জীবিত মৃত মুসলমানদেরকে মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের পরিবারের এবং আত্মীয় স্বজনদের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছেন সবাইকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করো। ইয়া রব্বুল আলামিন, আমরা এখানে যত ভাই বোনেরা কাজ শিখতে এসেছি সবাইকে মনোযোগ সহকারে কাজ শেখার মন মানসিকতা তৈরি করে দাও। ইয়া রব্বুল আলামিন, ধৈর্য সহকারে সকল ভাইকে কাজ শেখার তৌফিক দাও। ইয়া রব্বুল আলামিন, আমরা যারা এখানে কাজ শিখতেছি সবাইকে এক হয়ে কাজ করার তৌফিক দান করো। ইয়া রব্বুল আলামিন, যে সকল ভাইরা টাকা ডিপোজিট করে না বুঝে লস করেছে সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করো। ইয়া রব্বুল আলামিন, বিশেষ করে আমাদের আইডল মেহেদী ভাই, প্রণয় ভাই সহ নাহিম ভাই সহ যারা এই কোর্সের আয়োজন করেছে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। ইয়া রব্বুল আলামিন, তাদেরকে আরো বড় উদ্যোক্তা হওয়ার তৌফিক দান করো। সবাই যেন আমাদেরকে সুন্দর মন মানসিকতা নিয়ে কাজ শিখাইতে পারে সেই তৌফিক দান করো। ইয়া রব্বুল আলামিন, তাদের মনের ন্যাক ইচ্ছাগুলোকে পূরণ করে দাও। ইয়া রব্বুল আলামিন, তাদের মা বাবাকে মাফ করে দাও, তাদের পরিবারের কল্যাণ দান করো। ইয়া রব্বুল আলামিন, তারা সহ তাদের পরিবারের সকল সদস্যকে বিপদ আপদ থেকে হেফাজত করো। ইয়া রব্বুল আলামিন, বিশেষ করে তাদের আব্বা ইন্তেকাল করে আল্লাহ তাআলা অন্ধকার কবরে চলে গিয়েছে। ইয়া রব্বুল আলামিন, তুমি তাদের সকলকে মাফ করে দাও।
তার আব্বাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। তাদের পরিবার এবং আত্মীয় স্বজনদের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছেন সবাইকে মাফ করে দাও, সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করো ইয়া রব্বুল আলামিন। বিশেষ করে আমাদের ভাইরা যারা কাজ শিখতে এসেছেন সকলকে মন মানসিকতা দিয়ে কাজ শেখার তৌফিক দান করো ইয়া রব্বুল আলামিন। আমরা যা কিছু চাইলাম আমাদের সকল দোয়াগুলোকে কবুল করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين. আমিন। আচ্ছা, আজকের শুরুটা করছি আমরা ভালো দিয়া। আর যেহেতু স্পেশালি আমাদের মিজান ভাইকে ধন্যবাদ, উনি খুব সুন্দর একটা জিনিস উপহারই বলা চলে এটা। আচ্ছা যাক, এখন কথা হচ্ছে হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু এটা ফার্স্ট বেচ, সো আমাদের অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যেই থাকতে হবে। আর আমি প্রত্যেকটা সময় বলে আসছি যে আমার রুলস যদি আপনারা মানতে পারেন তাহলে আমার কোর্সে আইসেন, আদারওয়াইজ আমার কোর্সে আসার দরকার নাই। কারণ আমার কোর্স সবার করার মানে ক্ষমতাটা রাখে না। হয়তো আমি দাম কম রাখছি বা প্রাইস কম রাখছি, বাট আমার কোর্স আমার সাথে মানে চলার মতো মানে শক্তিটা সবার থাকে না। তো আমি কোর্স চলাকালীন বা কোর্সের শুরুতে আমি সবাইকে বইলা দিই, যেহেতু 94 জন মানুষ আছে আলহামদুলিল্লাহ, আর যারা নাই তাদের আর কি বলবো। তো এখন কথা হচ্ছে যে আমার রুলস গুলো আপনাদের মানতে হবে। এজ এ মেন্টর আমি, এজ এ শিক্ষক আমি, এজ এ বড় ভাই বলেন যাই বলেন, আমি আপনাদেরকে যে রুলস দিব সেই রুলস আপনাদেরকে মানতে হবে। আমার রুলস মোতাবেক যদি আপনি মানতে পারেন তাহলে লাইফে কিছু করতে পারবেন, আর তাছাড়া পারবেন না। কেন পারবেন না? কারণ আমি 2 বছর ধরে যা যা বিপদ ফেস করছি, যা যা বিপদ আমার উপর দিয়ে গেছে, যা যা বিপদ আমার উপর দিয়ে গেছে বা আমি যা যা ফেস করছি সবকিছু আমি আপনাদেরকে শেয়ার করব। এগুলো হচ্ছে আমার যেগুলো বিপদ গেছে বা আমার যেসব মানে কি বলে এটাকে সামনে বাধা গেছে, এগুলো থেকে আপনারা শিখবেন। আমি চাই না আমার মতো আপনারা এই বিপদগুলা বা পার করেন বা এই দিনগুলা পার করেন। আমার খুবই বাজেভাবে দিন কাটছে আমি জানি, আপনারা অনেকে জানেন। তো যারা যারা আমার পুরান ভাই ব্রাদার আছেন, তো শুধু আমার না, প্রত্যেকটা ট্রেডারই এরকমের খারাপ দিন যায়, ঠিক আছে? সো আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য দেখ আর আমার রুলস গুলো মানার তৌফিক দান করুক। সো এখন কথা হচ্ছে যে আপনাদেরকে কমিটমেন্ট করতে হবে, যেটা হচ্ছে আমি আপনাদেরকে শিখাবো, আপনারা শিখবেন, ঠিক আছে? ভালো কিছুই শিখবেন, আপনারা এই শিখার মর্যাদাটা রাখেন। আর আমাকে অন্তত কোনো জায়গার মধ্যে বেজ্জতি করেন না। যদি খারাপ লাগে ইনবক্সে এসে আমাকে বললেন যে ভাই আপনাকে আমার ভালো লাগে না, আপনার কোর্স করতে আমার ভালো লাগে নাই, বা আপনার সাথে আমার যায় না, আমাকে ইনবক্সে বললেন, আমি সাথে সাথে আপনার টাকাটা ব্যাক দিয়ে গ্রুপ থেকে সুন্দরভাবে বেরিয়ে যায়। সো আমার রুলস যেহেতু অনেক, সেগুলো আপনার মানতে হবে। আর আমার রুলস যদি না মানতে পারেন তাহলে আমার গ্রুপে থাকার কোনো মানেই হয় না, ঠিক আছে? আমার প্রত্যেকটা স্টুডেন্ট এখন 94 জন মানুষ আছে, প্রত্যেকে আমি বলতেছি আমার রুলস যদি মানতে পারেন তাহলে আমার কোর্স করবেন, না হইলে আমার রুলস যদি না মানতে পারেন আমার কোর্স থেকে বের হয়ে যাবেন। ইনবক্সে আমি আপনাকে টাকা দিয়ে দিব। কেন আমার রুলস গুলো রাখার মেন রিজনটা কেন আমি আপনাদেরকে বলি। আমাদের সর্বপরিশেষে মানে সর্বপ্রথম ভুলটাই হয় আমরা এসে লোভ করি। আমরা এই ফিল্ডে আসি লোভে বইরা, ঠিক আছে? এই প্রথম শর্তই হচ্ছে এখানে লোভ করা যাবে না। তারপরে আমরা কি করি, আমাদের প্রফিট টার্গেট হিট হইলে বা লস টার্গেট হিট হইলে আমরা এটাকে কিভাবে আরো বাড়ানো যায়, সেটা প্রফিট হোক বা সেটা লস হোক, এটা কিভাবে আরো বৃদ্ধি করা যায় ওই দিকে আমরা বেশি মনোযোগ দিই। এগুলো একদম করা যাবে না, এগুলা থেকে একদম পুরো বের হয়ে যেতে হবে, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে এমন রুলস দিয়ে দিব যাতে আপনাদের লাইফে আর কোনোদিন এই বিপদগুলা বা আমার মতো অ্যাকাউন্ট জিরো বা আমার মতো এরকম সুইসাইড, আপনারা তো অনেকে এইরকম প্ল্যান ছিল বা অনেকের অবস্থা খারাপ আমি জানি। তো যাতে নেক্সট টাইম যাতে আপনাদের এই সমস্যাগুলো না হয়, আমার কাছ থেকে আপনার আর কিছু শিখতে পারেন না পারেন, অন্তত ইমোশন কন্ট্রোলটা শিখা যায়। আমি আপনাদেরকে যে রুলস মোতাবেক চলতে বলবো অন্তত এই রুলস মোতাবেক চলেন, তাহলে ভালো কিছু করতে পারবেন, অন্তত অ্যাকাউন্টটা জিরো হবে না, ঠিক আছে? এখন আমাদের ফার্স্ট অফ অল আজকের ক্লাস অনেকেই জানেন না যে ট্রেডিংটা কি। সো আমি বলি, আমি 2-3টা ক্লাসও করছি, তারপর আমি আবারও আপনাদেরকে এই জিনিসটা রিপিট করি। আচ্ছা, আমার সাউন্ড কি শোনা যায়? প্রণয় বইলো তো, নাইম ভাই বইলো তো? তোমাদের আনমিউটে থাকো তোমরা, হ্যাঁ?
আচ্ছা, যেহেতু আমরা একদম বিগিনার থেকে শুরু করব, মানে একদম জিরো থেকে আমরা কিচ্ছু বুঝি না, আমরা একদম। আর কোর্সের শুরুতে আমি বলছিলাম আমার কাছে আসতে হলে আপনাকে বাচ্চা হয়ে আসতে হবে। আমার এখানে আপনি পাকনামিক মানে বড় হয়ে আসবেন, নেভার, এরকম হবে না। সুযোগ নাই, কোনো সুযোগ নাই, সেটা যাই হোক। আচ্ছা, আমাদের আজকের ফার্স্টের টপিকটা হচ্ছে ট্রেডিং কি। আমরা যদি সহজ ভাষায় যদি বলি, মনে করেন আহ কোন একটা কোম্পানির পণ্য আমরা 10 টাকা দিয়ে কিনলাম, কিছুক্ষণ পরে বা কয়েকদিন পরে বা কয়েক মাস পরে ওই পণ্যটা যদি আমি 20 টাকা দিয়ে সেল করি, এই যে সেল যে জিনিসটা যে করলাম, কোন একটা কোম্পানির শেয়ার, এটাই হচ্ছে আমাদের ট্রেডিং। ঠিক আছে, আমি যদি আরো সহজ ভাষায় যদি বলতে যাই, মনে করেন আপনি একজন কৃষক, আমি যেহেতু কৃষক দিয়ে বুঝাই, সো এজ এ ফার্মার আমার মানে খুব ভালো লাগে। সো মনে করেন আপনি একজন কৃষক, বা হ্যাঁ আপনি একজন কৃষক, আপনি আলুর চাষ করেন। ঠিক আছে, তো ধরেন রংপুরে মেবি আলুর চাষটা বেশি হয়। আমি ওই দিন আবার বলছিলাম, আবার রিপিট করি, যেহেতু আমাদের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে যাইতে হবে, তো তারপর আবারও বলি। মনে করেন আপনি একজন কৃষক, আপনার 200 বিঘা আলুর ক্ষেত আছে, বা জায়গা জমি আছে, আপনি আলু চাষ করছেন। আপনার আলুগুলা বড় হয়েছে, যখন আলুগুলা তুলবেন, ওই তোলার আগে দিয়ে 10 দিন টানা বৃষ্টি হয়েছে। ঠিক আছে, টানা 10 দিন বৃষ্টি হওয়ার কারণে আপনার 80% আলু নষ্ট হয়ে গেছে। মানে পুরো বাংলাদেশের মধ্যে আপনি একমাত্র ব্যক্তি যে আলুটা সাপ্লাই দেন, আর আপনার 80% আলুই গেছে নষ্ট হইয়া। আর বাকি আছে কত পার্সেন্ট? 20%। নাইম ভাই, মাইকটা অন করো। নাইম ভাই। আচ্ছা, প্রণয়, প্রণয় আছো? হ্যাঁ আছি, বলো। তুমি তুমি মাইকটা অন রাখো, আমি তোমাকে কোশ্চেন করলে তুমি আনসার দিও, যেহেতু এখন আমি ওদেরকে আর বলতে পারবো না, তো তোমাকে বলি। সো মনে করো যে তোমার 80% আলু শেষ, বাকি আছে 20%। এখন তুমি এজ এ বায়ার হিসাবে গেলা, তুমি আলু কিনতে যাবা, বা তুমি একটা ডিলার, তুমি মার্কেটের মধ্যে গেলা, মার্কেটের নাম হচ্ছে আলু মার্কেট। মার্কেটের নাম কি? ওকে। আলু আলু মার্কেট। মার্কেট। যেরকম আমাদের ইউএসডি জেপিওয়াই মার্কেট আছে, ইউরো জেপিওয়াই মার্কেট আছে, তো সেম নাম, এই মার্কেটটার নাম হচ্ছে আলু মার্কেট। তো মার্কেটে যাইয়া, মার্কেটের মধ্যে তুমি যাইলা, যাওয়ার পরে দেখলা যে তোমাদের যে মেন কৃষক, তার যত আলু আছে সব বৃষ্টিতে পচে গেছে। 80% আলু, বাকি আছে কত পার্সেন্ট আলু? 20%। তো 20%। এখন এই 20% আলুর দাম কি বাড়বে না কমবে, এটা আমাকে বলো। বাড়বে বাড়বে। আচ্ছা, এখন কেন বাড়বে? কারণ মজুদ কম আছে, স্টকে কম হ্যাঁ, আলু আছে, আচ্ছা, মজুদ কম আছে, কম সাপ্লাই আলু কম। আছে, সাপ্লাই কম। তার মানে তোমার এখন এখন আলাদা আমি একটা কথা বলি, এখন তোমার ট্রেডিং এর 50% তুমি শিখে ফেলছো। কেন কেন 50% শিখে ফেলছো? এতদিন তুমি জানতা না যে ট্রেডিংটা আসলে কি। ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে আলু দিয়ে উদাহরণ দিলাম, আর আমাদের ট্রেডিংটা হচ্ছে বিভিন্ন দেশের কারেন্সি দেয়া। ঠিক আছে, সেম জিনিসই, ওইটা হচ্ছে কারেন্সি বা কোন একটা পণ্য বা কোন একটা কোম্পানি। সো তুমি ট্রেডিং এর 50% অলরেডি আলহামদুলিল্লাহ শিখে ফেলছো। তো আশা করি ট্রেডিং কি এই জিনিসটা বুঝছেন। অনেকে আবার অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, ভাই ট্রেডিংটা কি আসলে কি রিয়েল না ফেক, নাকি এটা জুয়া, না কি আসলে বিষয়। আশা করি এই প্রশ্নটা আর কারো মনে থাকবে না। ঠিক আছে, ট্রেডিং কি এটা তো এখন বুঝছি, তাই না? আর এখন কথা হচ্ছে যে, আচ্ছা হুজুর তো আছেন না, মিজান ভাই আপনি মাইকটা অন করেন তো। আচ্ছা, ভাইয়া এখন বলেন। আপনার মতে ট্রেডিং কি হালাল না হারাম, আপনার মতে কি বলে, একটু আপনারটা শেয়ার করেন। যেহেতু আমরা শুরু থেকে সবাই আমরা ফ্যামিলি, সো ফ্যামিলি মোতাবেক কথা বলি। তো আপনার মতে কি কি মনে হয়, এটা ট্রেডিংটা কি হালাল না হারাম? ভাই আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি মনে করি, কেউ যদি এটা বিজনেস ভাবে নেয়, মানে বিজনেস হিসাবে নেয়, তো এটা অবশ্যই হালাল হবে। আর যদি কেউ গেমবেলিং অথবা জুয়ার সিস্টেমে যদি নেওয়া হয়, তাহলে এটা তো আপনার হারাম হবেই অবশ্যই। আচ্ছা, আমি একটু আগে একটা আর কথা আপনি যেটা বলছিলাম। বললেন যে যে আলুর আলুর যে হ্যাঁ উদাহরণটা দিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো বলেন। অবশ্যই একটা বিজনেসের উদাহরণ। হ্যাঁ, যে রাইট রাইট, আই লাইক ইট ভাই, আপনার জন্য ভালোবাসা রইলো। একটু আগে যে আমি প্রণয়কে বা আপনাদেরকে যে আলুর উদাহরণটা দিলাম, so আলুর মধ্যে আমি কিন্তু বলছিলাম যে আপনি একজন ডিলার হয়ে একটা মার্কেটে যান, মার্কেটটার নাম হচ্ছে আলু মার্কেট। আপনি মার্কেটের মধ্যে যাওয়ার পর তো আপনি অ্যানালাইসিস করে দেখলেন যে আমাদের 80% আলু পয়সা গেছে, বাকি আছে 20%। আপনি তো এটা যে আপনি যে খুঁজা বের করলেন, আপনি নিজের চোখে দেখলেন, এটাই হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিসটা কি এখন তো বুঝছেন, মানে আপনি আপনি নিজের যেটা প্র্যাকটিক্যাল দেখলেন, নিজের চোখে নিজে অ্যানালাইসিস করলেন, বা যেটাকে অ্যানালাইসিসের বাংলা কি আমি জানি না,
তো এই জন্য আমি সংক্ষেপে বলে দিলাম আপনারা, আশা করি বুঝছেন। So, আপনি যে অ্যানালাইসিসটা করলেন এটাই হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন, ট্রেডিং অ্যানালাইসিস বলেন, যত যা অ্যানালাইসিস আছে এটাই। আমরা ঠিক সেম ট্রেডিং মার্কেটের মধ্যেও আমরা যাই, মার্কেটের মধ্যে যাওয়ার পরে আচ্ছা আমি আমার অ্যাকাউন্টের মধ্যে যাই, আচ্ছা আমার ইয়ে করি, আমি অ্যাকাউন্টটা লগ আউট দিয়ে এটার মধ্যে ঢুকি, ওয়েট। আচ্ছা ডেমোতে ঢুকলাম, কারণ আমার এই ওয়াইফাই তে আরেকটা অ্যাকাউন্ট কানেক্ট আছে, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। আচ্ছা আমরা এখন মার্কেটের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমরা তো মার্কেটে যাইয়া তো এইভাবে হুটহাট করে তো কি বিলিং করতে পারবো না, আর আন্দাগন্ধা তো ভাই ট্রেড নিতে পারবো না। আন্দাগন্ধা যদি ট্রেড নেই, এই ট্রেড গুলো যদি উইন হয়, এগুলো হচ্ছে আমার অ্যানালাইসিস ছাড়া ট্রেড। দেখেন আমার কিন্তু দোনোটা ট্রেডই উইন হয়েছে, আমার প্রফিট হয়েছে $1, $1, $2। এগুলো হচ্ছে অ্যানালাইসিস ছাড়া, উইদাউট অ্যানালাইসিস। এটা আমি না বুঝা মার্কেট না অ্যানালাইসিস করে মানে আন্দাগন্ধা মারলাম, মানে দয়ালের নামে মানে আল্লাহর নামে মাইরা দিছে আর কি। এগুলো হচ্ছে জুয়া বা এগুলো হচ্ছে গ্যাম্বলিং, যেটার কোনো লজিক নাই, এটার কোনো অ্যানালাইসিস নাই। এখন আপনার এই যে $2 যেটা প্রফিট হয়েছে, এই টাকাটা হবে কি, এই টাকাটা হবে হারাম। ঠিক আছে, এই টাকাটা কি হবে, এই টাকাটা হবে হারাম। সবাই কিন্তু অ্যানালাইসিস করে ট্রেড করে না। এই যে বাকি এই যে $2 যে প্রফিটটা যে হইলো, এই টাকাটা হবে হারাম। এখন বলতে পারেন যে ভাই হালাল হবে কোনটা তাহলে? এখন মনে করেন যে আপনি এখান থেকে মার্কেট অ্যানালাইসিস করলেন, তো দেখতেছেন যে এখান থেকে আগামী আধা ঘন্টার মধ্যে মার্কেটটা আমার প্রাইস ছিল $500, আলুর দাম ছিল $500 ধরেন মন, বা 1 কেজি ধরেন $500। তো আধা ঘন্টার মধ্যে প্রাইস চলে আসছে আমার $350। এখানে প্রায় আমার $150 ফল্ট হয়েছে। So, আমার টার্গেট আছে যে মার্কেটটা এখান থেকে হয়তো আরো নিচে যাইতে পারে, বা আমি অ্যানালাইসিস করবো যে এখানে আমি যদি হরিজেন্টাল বা ট্রেন লাইনটা ড্র করি, সো মার্কেটটা আমাদেরকে বলতেছে এখান থেকে মার্কেটটা উপরে যাবে, মার্কেটের টার্গেট হচ্ছে এখানে, বা আমার বলতেছে মার্কেটের বাজার এই পর্যন্ত যাইতে পারে, মানে আমার এই 768 পর্যন্ত প্রাইস যাইতে পারে। ঠিক আছে, আমি যে অ্যানালাইসিসটা করলাম এতক্ষণ বৈশা মার্কেটটা প্রিভিয়াসে দেখলাম, ক্যান্ডেল ম্যান্ডেল দেখলাম, মার্কেটের ভাষা বুঝলাম, এই মার্কেটের ভাষা যে বুঝলাম এটাই হচ্ছে অ্যানালাইসিস। আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে মার্কেট এখন উপরে যাবে, সো এইখান থেকে যদি আমি 5 সেকেন্ডের জন্য, আমি 1 মিনিটের তো ধৈর্য নাই, এই জন্য 5 সেকেন্ডের জন্য বুঝাইলাম। এখন আমি অ্যানালাইসিস করে যে এই ট্রেডটা যে আমার প্রফিট হইলো, এই ট্রেডটা হচ্ছে আমার পিওর হালাল টাকা। আমি মনে করি, জানি না, আমি কোনো মাদ্রাসার স্টুডেন্ট না, আমার মানে ক্ষুদ্র জ্ঞানে যা বললো, এই যে $1 প্রফিটটা হয়েছে বা $1 প্রফিট হয়েছে, আমার কাছে মনে হয় যে এই টাকাটা একদম পিওর হালাল টাকা, বিকজ এটা আমি মার্কেট অ্যানালাইসিস করে নিছি। আমি কোনো এটা, আচ্ছা আমার কথা কি বাইদা আসে? না না না, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমার কাছে মনে হয় যে এটা আমার কাছে পিওর হালাল টাকা, বিকজ আমি এখানে এসে শ্রম দিলাম, আমি দেখলাম মার্কেটটা কি বলে, মার্কেটের ভাষা বুঝলাম, মার্কেটে অ্যানালাইসিস করলাম, দেখলাম আধা ঘন্টা আগে মার্কেটটা কি হয়েছে, বা আধা ঘন্টা পরে মার্কেটটা কোথায় যেতে পারে। সেম যেরকম আপনাকে আলু দিয়ে উদাহরণ দিলাম, এটা হচ্ছে মার্কেট দিয়ে আমি আপনাকে দেখাই দিলাম লাইভ। নিচের দুইটা আমি অ্যানালাইসিস ছাড়া ট্রেড দিছি, বাট দোনোটাই প্রফিট হয়েছে, নিচের দুইটা জুয়া হয়েছে। তো যেটা দয়ালের নামে ট্রেড হবে এটা তো অবশ্যই হারাম হবে, তাই না? আর উপরে যেটা আমি অ্যানালাইসিস করে নিছি, এটা আমাদের অ্যানালাইসিস ছিল, এই জন্য আমাদের উইন হয়েছে, মানে এইটা একটা আমাদের হালাল টাইপের। আমি যেহেতু হুজুর না, বা আমি মাদ্রাসা লাইনের স্টুডেন্ট না, তো আমার ক্ষুদ্র জ্ঞানে যা মনে হইলো, এটা অবশ্যই তো আমি একটা অ্যানালাইসিস করলাম, বিজনেস ভাবে দেখলাম, তো এটা আমি ব্যবসার খাতিরে দেখলাম বা অ্যানালাইসিস করে আমি দেখলাম, তো আমার খাতিরে মনে হইলো যে জিনিসটা হালাল। ঠিক আছে, আমাকে যাতে নেক্সট টাইম এই জিনিসটা নিয়ে আর কেউ কোনোদিন কোশ্চেন না করেন ভাই, ঠিক আছে? মেহেদী ভাই আরেকটু বলি, সেটা হচ্ছে আপনার আহ, যেই কর্মতে আপনার শারীরিক অথবা মানসিক শ্রম দেওয়া হয়, ওটা অবশ্যই হালাল হবে ভাইয়া। আর আচ্ছা এই শারীরিক মানসিক শ্রম না দেওয়া যদি আপনার ওই শুধু গেম বিলিং করেন, ওটা অবশ্যই হারাম হয়ে যাবে। এখন আল্লাহ আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। আচ্ছা ভাই আপনি একটু পরে বলেন। আপনারা এতদিন শিখে আসছেন যে এরকম একটা ক্যান্ডেল হইলে পরবর্তী ক্যান্ডেলটা আমাদের শিওর শট ডাউনই হবে। আপনাদের এরকম কিন্তু শিখায় আসছে না? প্রণয় তুমি বলো, এরকম কি আমাদের শিখানো হয়েছে না যে আমাদের এই ক্যান্ডেলটা এইখানে আসলে পরবর্তী ক্যান্ডেলটা আমাদের শিওর শট ডাউনই হবে? হয়েছে না প্রণয় এরকম? হয়েছে ভাই, এরকমই তো শিখাইছে। হ্যাঁ, এরকমই কিন্তু শিখানো হয়েছে। আমাদের যত বাংলাদেশে যত বড় বড় ট্রেডার বলো, তারা কি শিখছে? আমি বলি তারা কি শিখছে? তারা শিখছে যে আমার মার্কেটটা এই লেভেলে যদি আসে, এই যে এই লেভেলটাতে যদি আসে, উইদাউট অ্যানালাইসিস তুমি চোখ বন্ধ করে ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিবা। এইভাবে আপনাদেরকে বলা হয়েছে নি?
হুম, অবশ্যই হয়েছে। অবশ্যই। সো এখন আমার কাছে মনে হয় যে এই ট্রেডটা আমার কাছে পিওর হালাল হবে না, এই ট্রেডের প্রফিটটা পিওর হালাল হবে না। কারণ ওই বইলা দিছে যে আমি মার্কেটে এখানে ওয়েট করবো, মার্কেটে এখানে আইলেই অন্য কিছু দেখা লাগবে না, কিছু করা লাগবে না, তুমি জাস্ট এখানে আসলে তুমি ডাউনে মাইরা দিবা। এখন নাই ভাই, আপনার কাছে কি মনে হয় এই টাকাটা কি একদম পিওর, বা এই ট্রেডটা কি লজিক্যাল ট্রেড হয়েছে নাকি ইলিগেল হয়েছে? না, এটা তো ট্রেড যেহেতু আগেই নেওয়া হইতেছে, উনি তো জানেই না যে উনি কি রিয়াকশন হইতেছে, না আলুর দাম বাড়বে না কমবে, চাহিদা কিরকম, সাপ্লাই কিরকম, এই জিনিসটা তো না জানাই নিতেছে। হ্যাঁ, না তো জানা নিতেছে। সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, না জানা নিতেছে। আমি যদি আপনাদেরকে আরো সহজ ভাষায় যদি দেখাই, তো আপনাদেরকে এত বছর শিখানো হয়েছে কি, আমি আপনাদেরকে একটু টাইম দিয়ে, আজকের ক্লাসটা যেহেতু ফার্স্ট, আমি খুব সহজ ভাষায় বলবো। আমি আপনাদের ওইরকম মেন্টর না যে আমি আসছি আধা ঘন্টার ভিতরে আমার ক্লাস শেষ করে চলে যেতে হবে। আপনারা হচ্ছেন আমার ভালোবাসার মানুষ, আমার ভাই ব্রাদার, কলিজার টুকরা। আপনাদের 1 ঘন্টা না 2 ঘন্টা না, আপনারা যদি বলেন যে ভাই আমার সাথে সারা রাত ক্লাস করবেন, আমি ভাই তাতেও রাজি আছি, আমি সারা রাত ক্লাস করাবো, আপনার সমস্যা নেই। বাট ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে। আপনাদের কি শেখানো হয়েছে, এরকম মার্কেটটা এরকম গেলে পরবর্তীতে দুইটা রেড ক্যান্ডেল আসলে, আচ্ছা সরি, পরবর্তীতে এরকম রেড ক্যান্ডেল আসলে, আচ্ছা, পরে এরকম একটা গ্রিন ক্যান্ডেল হইলে পরে একটা শিওর শট গ্রিন আপই যাবে, বলা হয়েছে না? হুম, অবশ্যই হয়েছে। এখন যে এই জিনিসটা যে আপে যে যাবে, এটা তো আপনি একটা প্যাটার্ন হয়ে গেছে। প্যাটার্ন মানে কি, মানে এটা আপনার সিউরিটি না, এটার অ্যাকুরেসি আপনি পাবেন না তেমন। মানে এটা প্যাটার্ন মানে কি, মানে এটা আগে থেকে সে বলে দিচ্ছে যে এরকম 3টা ক্যান্ডেল হইলে, 2টা রেড হইলে, একটা গ্রিন হইলে পরে একটা আমাদের শিওর গ্রিনে যাবে। হুম, আমাদেরকে কিন্তু এতদিন এগুলো শেখানো হয়েছে। তো আমার কাছে মনে হয় যে এতদিন আমরা যা ট্রেড শিখছি, এই যে ট্রেড গুলা, বা 2টা গ্রিনের পর একটা রেড হবে, একটার পর একটা গ্রিন হবে, বা 9টা বাজে ক্যান্ডেল ডাউনে যাবে, আমাদের কাছে মনে হয় এই এতদিন যা শিখছি সব ট্রেড হচ্ছে আমাদের উইদাউট অ্যানালাইসিস, ফালতু ট্রেড, যেই ট্রেডের কোনো লজিক নেই, যে ট্রেডের কোনো লজিক নেই। আর আমি যে ট্রেড গুলা করি, প্রত্যেকটা ট্রেডের আমার কাছে লজিক আছে। কিভাবে লজিক আছে, আমি জাস্ট সিঙ্গেল ক্যান্ডেলটা দেখবো, প্রিভিয়াসে কি আছে দেখবো, আমার এখানে লেভেল আছে কিনা, এখানে কি কোন প্রাইসটা আছে, আমি জাস্ট দেখবো। আমার কাছে মনে হইতেছে আমার এই লেভেল থেকে বায়ার অ্যাক্টিভ হবে, এই লেভেল থেকে সেলার অ্যাক্টিভ হবে, আমি এখান থেকে আপের জন্য নিলাম। আমার প্রত্যেকটা লেভেল থেকে বায়ার সেলার অ্যাক্টিভ হবে। সো এটা অনেক অ্যাডভান্স টপিক, আমি ওইদিকে না যাই, যেহেতু আজকে জাস্ট বুঝাইতেছি, সো আপনাদেরকে বলি। সো মেহেদী ভাই, একটা হ্যাঁ কথা বলি একটু ছোট। হ্যাঁ, বলেন বলেন। ওই যে আপনি যেটা বললেন না, রেডের পরে, সরি, গ্রিনের পরে আপনার রেড হবে, রেডের পরে গ্রিন হবে, ওই টাইপের ট্রেডার যারা হচ্ছে যে আন্ধা চাল আছে একটা, বুঝছেন, আন্ধা চাল, ওই আন্ধা চাল, বুঝছেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি আন্দাজ চালটা যে আপনার ওরা কিভাবে নেয় এটা আমি আপনাদেরকে বলি। ওদের শিউরশট ছিল এই টেটটা, তাই না? এই টেটটা ওদের শিউরশট ছিল, এই টেটটা যদি গ্রিন হয় তাহলে তাদের প্রফিট। কিন্তু আল্লাহ না করুক, এই টেটটা যদি রেড হয়ে যায়, ঠিক আছে, এই টেটটা যদি রেড হয়ে যায়, তারা কি করবে, তারা এমটিজির আশা বসে থাকবে। তারা কি করবে, এই টেটটা যদি রেড হয়, আমরা পরেরটা এমটিজি নিব আপ ডিরেকশনে, আপের জন্য সেম ডিরেকশনে ডাবল অ্যামাউন্ট, যেটাকে আমরা এমটিজি বলি, আপনারা যেটা সেম ডিরেকশন এমটিজি বলেন। ঠিক, আমার কথা কাজে মিল আসেনি, আমি যা বলতেছি আপনাদের সাথে মিলতেছি না। আপনারা জাস্ট আনমিউট পরে করবো, জাস্ট আমার ক্লাসের টপিক শেষ করে পরে আনমিউট করবো। এই জিনিসটা যে বললাম, এই জিনিসটা তো 100% কারেক্ট, তাই না? আপনারা কি করবেন, এই ট্রেডটা হয়েছে, এই ট্রেডটা লস গেলে সেম ডিরেকশনে আবার মারবো, এই ট্রেডটা যদি লসও হয় সেম ডিরেকশনে পরেরটা মারবো। কিন্তু আমার কাছে মনে হয় এই ট্রেডটা পুরাটাই গেম বিলিং, বা এই ট্রেডটা উইদাউট অ্যানালাইসিস এই টাকাটা যদি খাওয়া হয়, আমার কাছে মনে হয় যে এটা হারাম। আমিও ট্রেডিং এ আসার পরে 1 বছর এই লাইনেই ছিলাম, ঠিক আছে। ওই একটা লস গেলে যাতে পরে একটা এমটিজি নিবো, সেম ডিরেকশনে ওইটা উইন হবে, আমি ওই লাইনেই ছিলাম। কিন্তু যেদিন থেকে আমি প্রপার ট্রেডিংটাকে শিখতে পারলাম, ওই দিন মনে হইলো যে না, এতদিন যা শিখছি সব তো ভুল, সব তো গয়লার নামে ট্রেড হয়েছে, মানে লাখের উপরে। ওই উইনও হইতে পারে, লস হইতে পারে, উইনও হইতে পারে, লস হইতে পারে, মানি ম্যানেজমেন্ট করে জাস্ট প্রফিট করে গেছি, কিন্তু আমার প্রপার অ্যানালাইসিসটা হয় নাই। বুঝতে পারছি আমি? আশা করি আমাদের এই টপিকটার মধ্যে হালাল হারাম, বা কোনটা লজিক্যাল ট্রেড, কোনটা ইললিগেল, মানে কি বলে, মানে অন্য লজিকের ট্রেড বা কোনো উইদাউট লজিক ট্রেড, আশা করি বুঝতে পারছেন। আর আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখবেন আমার কোনো না কোনো লজিক আছে, আমার একটা ট্রেডও লজিক ছাড়া হয় না, ঠিক আছে। এখন অনেকে হয়তো জানেন না যে কিভাবে ট্রেড করতে হয়,
কিভাবে ট্রেড করতে হয়, আপনারা কিউটেক্সে যাবেন। কিউটেক্স না, বাংলাদেশের। আরেকটা কথা বলি, অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে ভাই কিউটেক্স যদি চলে যায় আমাদের লাইফে কি হবে, আমাদের লাইফ কি এখানেই শেষ? ভাই নেভার, নেভার, এরকম কিছুই না। আপনার যে মাথাটা না, আপনার যে মাথাটা না, আপনার যে নলেজটা না, আপনার যে মাথার যে ব্রেন, হ্যাঁ, আপনার যে নলেজটা তৈরি করছেন না, এটা আপনার মৃত্যুর আগ পর্যন্ত বা আপনি যতদিন না পর্যন্ত পাগল হইতেছেন ততদিন পর্যন্ত আপনার মাথায় থেকে যাবে। পাগল হয়ে গেলে তো হয়ে গেছেন, কারণ ট্রেডিং এর মধ্যে পাগল হওয়াটা স্বাভাবিক, তাই না? সো এখন বললেন না যে ভাই ট্রেডিং কি চলে যাবো বা কিউটেক্স চলে গেলে আমার লাইফ শেষ, বা এরকম কিছুই না। আপনার দুনিয়া যতদিন কিয়ামত না হবে ততদিন ট্রেডিং থাকবে। এই কিউটেক্স চলে যাক, এরকম এরকম শত শত ব্রোকার আছে, যেরকম বিনোলা আছে, তারপর অলিম্পিক আছে, আইকিউ, এই যে পকেট অপশন আছে, আইকিউ আছে, অভাব নাই ব্রোকারের। আপনার যেইখানে ভালো লাগবে সেইখানে কাজ করবে। জাস্ট আমার কাছে ভালো লাগে কিউটেক্সটা, কারণ কিউটেক্স এর ইন্টারফেসটা খুব সুন্দর, এই জন্য আমরা কিউটেক্স এর ট্রেড করি। আর কিউটেক্স এর উইথড্রটা একটু ফাস্ট, আর সবাই যেহেতু কিউটেক্স চালায় সেই জন্য আমরা কিউটেক্সটাই চালাই। আবার কিউটেক্স থেকে ভালো কিছু আসলে আমরা ওইটাতে শিফট হয়ে যাব। আশা করি আমি খুব সুন্দরভাবে বুঝাইছি। কেউ একজন বললেন আমার কোনো কথা যদি বুঝতে সমস্যা হয় আমি আবার বুঝাবো। না ভাই ঠিক আছে। একদম সহজ ভাষায় বুঝাই দিছি। আমি ভাই বাংলার মানুষ, খাঁটি মানুষ, একদম বাংলা ভাষায় বুঝাই দিছি। আপনাদের এখানে যে আমার ওই যে শুদ্ধ ভাষায় বলতে হবে, আপনাদেরকে মানে মেমো করে বুঝাইতে হবে, ওইরকম ভাই টিচার আমি না। আমি এমন ভাবে বুঝাই দিব যাতে এই ক্লাসটা যাতে রিপিট আপনার ভিডিও নাও দেখা লাগে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে কিভাবে ট্রেডটা করতে হয়। সো এই যে আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপ, একটা হচ্ছে ডাউন। তো যারা একটু অ্যাডভান্স তারা একটু বোরিং হইবেন। তো তারপরে আমি আপনাদেরকে বুঝাই দিই যে একটা আপ একটা ডাউন। সো আমাদের আপে হচ্ছে কিনা আর ডাউন হচ্ছে সেল করা, ঠিক আছে? এই জিনিসটা তো সহজ জিনিস বুঝি। সো অনেকে আবার এই জিনিসটা বুঝেন না, টাইম আর টাইমারের মধ্যে পার্থক্যটা কি। আমাদের এটা হচ্ছে গিয়া টাইম, ঠিক আছে? এটা হচ্ছে 1 মিনিট, এটা হচ্ছে 2 মিনিট, এটা হচ্ছে 3 মিনিট, এটা হচ্ছে 4 মিনিট, 5 মিনিট পর্যন্ত নাই মনে হয়, ঠিক আছে না? হুম হুম হ্যাঁ, 5 মিনিট পর্যন্ত ঠিক আছে। এরপরে আবার এইখান থেকে আবার শুরু করবেন, এটা কোনো 15 মিনিট না 10 মিনিট। আদার এগুলো আমি করি না, সো এগুলো দেখে লাভ নাই। সো এটা হচ্ছে আপনারা সবসময় টাইমের এই প্রথমটা সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে? টাইমের এই প্রথমটা সিলেক্ট করবেন। আর ক্যান্ডেল যখন 30 সেকেন্ডের আগে আপনারা ট্রেড করার চেষ্টা করবেন। 30 সেকেন্ড হয়ে গেলে আপনার ট্রেড অফ। এখন 58 সেকেন্ড না, আপনি মনে করতেছেন যে আমার এই ক্যান্ডেলটা আপে যাবে। সো আপনার যদি 30 সেকেন্ডের আগে আপনি ট্রেডটা প্লেস করবেন, মানে প্রথম 60 থেকে 30 সেকেন্ড হচ্ছে আপনার পারচেসিং টাইম, মানে আপনি এই ট্রেডটা কিনতে পারবেন। প্রথম 30 সেকেন্ড হচ্ছে আপনি এই ট্রেডটা কিনতে পারবেন, পরবর্তী 30 সেকেন্ড হচ্ছে আপনার ফলাফলের টাইম। বুঝাইতে পারছি? যেহেতু আমরা বাইনারি ট্রেডার, আমরা হচ্ছে শর্ট টাইম ট্রেডার। আমরা ফরেক্স ট্রেডার হইতাম তাহলে মার্কেট এরকম করে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, অ্যানালাইসিস করতাম, ওইটা সাবজেক্ট আলাদা। ফরেক্সও যেরকম বাইসেল, বাইনারি তো বাইসেল, জাস্ট ফরেক্স এর টাইমটা একটু বেশি লাগে, বাইনারিতে একটু কম লাগে। আর আমি যে টপিক গুলো শিখাবো এটা ফরেক্সও কাজ করবে। আমাদের যে চার্টটা এটা হচ্ছে ফরেক্স এর চার্ট, এটা হচ্ছে ফরেক্স এর চার্ট। স্যার যে রিয়েল মার্কেটে যদি যাই আমি দেখাই, আপনি যদি ফরেক্স ট্রেডার হয়ে থাকেন তাহলে এরকম রিয়েল মার্কেটে গেলে দেখবেন ফরেক্স ট্রেডাররা সেম মার্কেট দেখতেছে। আপনার এখানে কোনো ডিফারেন্ট মার্কেট না, সেম মার্কেট, ঠিক আছে? So আপনারা সবসময় এটা দিয়ে প্লেস করবেন। আপনারা কি আবার ওই যে ওইটাতে যায়েন না, কি বলে ওই যে এটাতে যায়েন না, সুইজিং এ যাইয়া এই সেকেন্ড ম্যাগেন কমাই ট্রেড নিয়ে না, বিকজ আপনারা এখন এক্সপার্ট হন নাই, ওইদিকে যাওয়ার কোনো দরকার নাই। তো এখন অনেকে আবার জিজ্ঞেস করতে পারেন যে আপনারা যেভাবে হরিজন্টাল লাইন ড্র করেন, so আমি পিসিতে দেখাইতেছি, আপনাদের মোবাইলে দেখে নিন। এই যে আচ্ছা, হরিজন্টাল লাইনের পরে আমি আপনাদেরকে দেখাই, এই যে আমার এই মাউসের বাটনটা দেখেন এখানে 1 মিনিট, এটা কি? এটা হচ্ছে আমাদের ক্যান্ডেল ফ্রেম, মানে এখানে আমাদের ক্যান্ডেলটা 1 মিনিটের দেওয়া আছে। আমরা সেটা যদি 5 সেকেন্ডে যাই, এখন এই ক্যান্ডেলটা হচ্ছে 5 সেকেন্ডের। আবার যদি 10 সেকেন্ডে যাই, এখন এই ক্যান্ডেলটা হচ্ছে 10 সেকেন্ডের। সবসময় আমরা 1 মিনিটের ট্রেড করবো, সো 1 মিনিটের ক্যান্ডেলটা দেখবো। সো আমরা যত মিনিটে ট্রেড করবো তত মিনিটে ক্যান্ডেলটা দেখবো। আপনারা যারা পুরান আছেন তারা হয়তো একটু বোরিং হইতে পারেন, বিকজ আমার এখানে অনেক 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 নতুন স্টুডেন্ট আছে যারা ট্রেডিং এ বুঝে না। সো তাদের জন্য আমার কোর্সটা শুরুতেই বুঝে দিতেছি যাতে তাদের বুঝতে সমস্যা না হয়। সো আমাদের সব থেকে বেশি ওয়ার্ক করে এই যে হরিজন্টাল লাইন, এই যে এটা হচ্ছে হরিজন্টাল লাইন, এই হরিজন্টাল লাইনটা, আর আরেকটা হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন। এই দুইটা জিনিস আমরা সব থেকে বেশি ওয়ার্ক করি। আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখবেন এই দুইটা জিনিস আমরা সব থেকে বেশি ওয়ার্কেবল, মানে এই জিনিসটা আমরা বেশি। এটা হচ্ছে হরিজন্টাল লাইন, হচ্ছে আপনার কোনো লেভেল ড্র করবেন, আর এটা হচ্ছে আপনার ট্রেন লাইন গুলো ড্র করবেন, মানে এইভাবে মার্কেট আপ ট্রেন্ড হইলে আপে, ডাউন ট্রেন্ড হইলে ডাউন। আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন, ঠিক আছে?
এখন আসেন ক্যান্ডেলিস্টিক ফান্ডামেন্টাল। আপনাদের আজকে একটু ডিফারেন্ট টাইপ কিছু শিখাবো। আমাদের প্রথম টপিক কিন্তু শেষ, ট্রেডিং কি, ট্রেডিং কিভাবে করতে হয়। এই জিনিসের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? আপনার নয়, দেখো তো দুই একজন হাতটা তুললে জিজ্ঞেস করো। না ভাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে বলবো, আমি আবার বুঝাবো। তারপরে না বুঝলে তো ভিডিও আছে, ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই। So, আমাদের পরবর্তী টপিক হচ্ছে ক্যান্ডেলিস্টিক। জি জি, এমনি বুঝে দিয়েছেন মনে হয় নেক্সট টাইম আবার দেখা লাগবে ভিডিওটা। আচ্ছা ঠিক ভিডিও আছে। মনে দেওয়া লাগবে না আমার। আচ্ছা আমি বলি, আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে নাম্বার 2 টপিক হচ্ছে ক্যান্ডেলিস্টিক ফান্ডামেন্টাল। সো মার্কেটে তো আমরা তো দেখতেছি এগুলো কি, এগুলো কিন্তু ক্যান্ডেল, আসলে কিন্তু এগুলো কিন্তু রিয়েল কিছু না। এটা কিন্তু জাস্ট হচ্ছে কোনো একটা ইন্ডিকেটর বলতে পারেন, বা কি এটাকে ইন্ডিকেটর বলেন না নাইম ভাই? হ্যাঁ হ্যাঁ এই আমাদের এই সবুজ কালার আর লাল কালার, এটা হচ্ছে আমাদের একটা ইন্ডিকেটর। এটা একটা জাপানিজ তৈরি করছে। So, আমাদের এটা যদি রিয়েলটা দেখতে যাই আমরা, এই যে এটা হচ্ছে রিয়েল। হ্যাঁ, এটা হচ্ছে রিয়েল মার্কেট, যে এইভাবে রিয়েল চলতেছে, মার্কেট একটু উপরে যেতেছে একটু নিচে আসতেছে, মানে আমাদের এই ট্রেডিং এর মেন জিনিস হচ্ছে এটা। ঠিক আছে, আমাদেরকে এটা থেকে সহজ করানোর জন্য আমাদেরকে একটা ইন্ডিকেটর দিছে, সেটার নাম হচ্ছে ক্যান্ডেল, যেটা আমরা লাল সবুজ দেখি। বাট এটা কিন্তু আসলে রিয়েল না, এটা হচ্ছে একটা জাস্ট ইন্ডিকেটর না, জাস্ট এটা কনভার্ট এটা করে আর কি, এরিয়াটা হ্যাঁ, কনভার্ট করে ক্যান্ডেল করা আমি হয়েছে। একটু বলি, হ্যালো প্লিজ, নাইম হ্যাঁ ভাই বলি। বলেন। এগুলো হচ্ছে আপনার এই যে বুলিশ ক্যান্ডেল এবং বেয়ারিশ ক্যান্ডেল, এগুলো প্রত্যেকটা, এগুলো আচ্ছা না, আমি এটা প্রত্যেকটা পরে ক্যান্ডেলের বলতেছি, নাম এটা আমি আলাদা। এটা আমি বুঝাই দিচ্ছি, এই টপিকে পরে দিতেছি, আমি জাস্ট জি জি মার্কেটটা দেখাচ্ছি। ঠিক আছে। আচ্ছা আমি বলি, এটা হচ্ছে আমি জাস্ট আমি আপনার ধরে নেন এটা একটা ইন্ডিকেটর বা জায়গা, একটা সাপ্লিমেন্ট টাইপের একটা কিছু, বা এটা আমার আপনার বোঝানোর ক্ষেত্রে এই জিনিসটা দেওয়া হয়েছে। সো আমাদের মেন চার্ট হয়েছে এইটা। ঠিক আছে, মার্কেট এখান থেকে উপরে যাবে, এই যে নিচে আসতেছে, মার্কেটের প্রাইস বাড়তেছে, এই যে বাড়তেছে, এটা হচ্ছে আমাদের মেন চার্ট, এটা হচ্ছে মেন ট্রেডিং এর ভিউ। ঠিক আছে, জাস্ট আমরা যাতে সহজভাবে ইয়ে করতে পারি, একজন জাপানিস্ট এটা তৈরি করছে, এটা হচ্ছে ক্যান্ডেলিস্টিক বা এটা হচ্ছে ক্যান্ডেল। So, এখন আমরা আসি যে ক্যান্ডেল কি, কোন ক্যান্ডেলটা কি কাজ করে, বা যেহেতু আমাদের টপিকে আছে, সো আমাদের একটা নিয়ম মোতাবেকই যাইতে হবে, তাই না? সো আমরা যেহেতু জিরো থেকে শুরু করব, সো আমরা একদম রিল্যাক্সেই যাই। সো আমরা এখন একটা ক্যান্ডেল আঁকাইলাম, এটা হচ্ছে সবুজ কালার ক্যান্ডেল। ওকে, আমরা যদি আরেকটা ক্যান্ডেল আঁকাই, এটা হচ্ছে রেড কালার। এই সবুজটার নাম কে বলতে পারবেন কি? আচ্ছা আমি বলি, আপনার মিউট করার দরকার নাই, আনমিউট করার দরকার নাই। এই সবুজটার নাম হচ্ছে বুলিশ। ঠিক আছে, বুলিশ বলতে আমরা কি বুঝি? বুলিশ বলতে আমরা গুগলে দেখি BULISH। আচ্ছা ভাই বুল থেকে বুলিশ আসছে, ভাই বুল হ্যাঁ, থেকে। আচ্ছা না আমরা আরো দেখাই। এই যে বুলিশ যে জিনিসটা, বুল মানে কি ষাঁড়। ঠিক আছে, বুল মানে কি, এই যে ষাঁড়, এই ষাঁড়টা, এটা হচ্ছে বুল থেকে আসছে বুলিশ, মানে ষাঁড়ের মাথা দিয়ে গুতা দিয়ে মার্কেটটাকে উপরে তোলে। ঠিক আছে, এটা দেখেন বুলিশ। ঠিক আছে, এখন বলতে পারেন যে ভাই এটা বুলিশ হলে পরেরটা কি, মানে এটা তো সবুজটা, তাহলে পরেরটা কি? পরেরটা হচ্ছে ভাই বিয়ারিশ। আপনাদেরকে বিয়ারিশ মানে বিয়ার থেকে, মানে বিয়ার মানে কি, ভাল্লুক। এই যে দেখেন খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে যে বুলিশ মার্কেট আর এটা হচ্ছে বিয়ারিশ মার্কেট। মানে বুলিশ মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড বা আপে যাবে, আর বিয়ারিশ হচ্ছে রেট বা ডাউনে যাবে। ঠিক আছে, তো আমাদের এই ভাল্লুক থেকে আসছে, ভাল্লুক যেরকম থাবা দেয়, হাত দিয়ে যেরকম ভাল্লুক থাবা দেয়, সেইখান থেকে আমাদের এটা আসছে। আর আমাদের ষাঁড় তো গুতা দেয় একদম মার্কেট উপরে তুলে দেয়। আশা করি এই জিনিসটা বুঝছেন। এটা হচ্ছে বুলিশ আর এটা হচ্ছে বিয়ারিশ। আপনার খাতা কলম নিছেন? রনা, কয়েকজনে মাইকটা আনমিউট করো তো, যারা যারা হাত তুলছে কয়েকজনে মাইকটা আনমিউট করো, আমি তো জিজ্ঞেস করি। প্রত্যেকে খাতা কলম নিবেন, খাতা কলম নিবেন, আমি এগুলো সবগুলো চেক দিব আপনাদের। আর আমি যদি প্রত্যেক দিনের হোমওয়ার্ক যদি আমি না পাই, ক্লাস থেকে বের করে দিব, দরকার নেই আপনার মতো স্টুডেন্ট হওয়া। ওয়ালাইকুম আসসালাম। কথা মাঝে মধ্যে আটকে আসতেছে স্যার। ভাই এটা আপনার নেট প্রবলেম, এটা আপনার প্রবলেম, আমরা তো ভালোই শুনতেছি। শুধু কি আমি এই আটকে শুনতেছি নাকি আর কেউ শুনতেছি? সবাই একটু আনমিউট করছেন কি? হ্যাঁ সব ঠিক আছে, অল ওকে। আপনি একটু নেটটা ঠিক করেন।
আমার নেট তো ভাই ঢাকা শহরে নেট তো এরকম আর চেক করার কিছু নাই। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা কথা না বলি ক্লাসে, যে আপনি ভিডিওটা আবার দেখে নিন ভাই, কষ্ট করে একটু কষ্ট করেন ভাই, কি করার, আপনার যেহেতু সমস্যা। তো আমরা এই জিনিসটা তো বুঝছি, মানে সবুজটার নাম কি, লালটার নাম কি, এই জিনিসটা তো আমরা বুঝছি, তাই না? জি এটার নাম হচ্ছে বুলিশ আর এটার নাম হচ্ছে বিয়ারিশ। ভাই আমি হচ্ছে সোজা বাংলা একটা কথা কই, কোনটা বুলিশ কোনটা বিয়ারিশ কোনটা হ্যামার কোনটা ইন হ্যামার এইসব দেখার কোনো ব্যাপার, মানে কোনো বিষয় না ভাই। আপনি জাস্ট আপনার চোখের মধ্যে জিনিসটা আইগা রাখেন, নাম মুখস্থ করার কোনো মানেই হয় না, এত কঠিন কঠিন নাম ভাই দরকার নেই। আপনি এটার নাম দিয়ে রাখেন মেহেদি ভাই, এটার নাম দিয়ে রাখেন প্রণয় ভাই, কোনো সমস্যা আছে? কেউ কিছু বকা দিব, কেউ কিছু বলবো? আমার কথা হচ্ছে ভাই, আমি জানি, আমার মনে আছে, এটাই হচ্ছে অনেক। কে কি কইলো না কইলো এটা আমার দেখার বিষয় না, আমি এখানে কাউকে দেখানোর জন্য আসিনি। আমার মনে কি থাকবো, যেটা আমার মনে থাকবো ওইটা হচ্ছে কথা। আমি তো একটা ক্যান্ডেলের নাম দিয়ে দিছি এপি ক্যান্ডেল, প্রণয় ক্যান্ডেল, কারণ ওই ক্যান্ডেল দেখলে আমার অগ কথা মনে পড়ে, ঠিক আছে? আমি ক্যান্ডেল মানে কি বলবো, মানে এটা হচ্ছে আমাদের এপি ক্যান্ডেল আর এটা হচ্ছে প্রণয় ক্যান্ডেল, ঠিক আছে? তো এপির মানে হচ্ছে আমাদের এপি এপি, আচ্ছা যাক, প্রণয় হচ্ছে আমাদের আমাদের আপনাদের অ্যাডমিন প্রণয়। প্রণয় হচ্ছে চিকুন চিকুন, তো এই জন্য আমি এরকম আর এরকম ডাকি। এইটা হচ্ছে প্রণয় ক্যান্ডেল, এটা হচ্ছে প্রণয় ক্যান্ডেল, আর এটা হচ্ছে এপি হচ্ছে বোটকা, আর হচ্ছে প্রণয় হচ্ছে চিকুন। মানে আপনার যেটা ভালো লাগবে আপনি সেই নাম দিয়ে দিবেন, আপনার গার্লফ্রেন্ডের নামও দিতে পারেন, বউয়ের নামও দিতে পারবেন। এখন আসি ভাই next topic। এডমিনের মান সম্মানটা লিক করেন না ভাই। আচ্ছা এখন আবার কেউ আবার মাইন্ড করেন না। তো ক্লাসের মধ্যে একটু মজারও দরকার আছে, না হইলে ভাই ক্লাস বোরিং হয়ে যাবে। হবে অবশ্যই অবশ্যই। আমি জাস্ট 46 মিনিট হয়েছে, 46 মিনিটে আপনার ট্রেডিং লাইফের কিন্তু যা জানেন আমি কিন্তু তা বইলা দিচ্ছি, বলছি না? কোনোদিন শুনছেন এরকম কথা এইভাবে বুঝাইছে, বা ইয়া কি মানে মার্কেট কি বা যে ট্রেডিং কি, কোনোদিন শুনছেন আমার মতো করে? টাইমের না ভাই, টাইমের কথা তো আসেই নি। কখনো শুনে নেই, প্রথম শুনলাম। হ্যাঁ, আর কোনোদিন আপনাদের মনে কি কোনোদিন প্রশ্ন আসবে যে ভাই কোনটা এটা ট্রেডিংটা কি, ট্রেডিংটা হালাল না হারাম? কোনোদিন আমাকে কোনোদিন আর ইনবক্সে বললেন না, আপনারা অন্তত আমার স্টুডেন্ট, আপনার সুস্থ মস্তিষ্কে যেটা কইব এইটাই। আচ্ছা এখন আসি, এটা হচ্ছে আমাদের বুলিশ আর হচ্ছে বিয়ারিশ, এটা আপনার খাতার মধ্যে লিখে রাখেন। আশা করি ছোট ছোট জিনিস লেখার দরকার নাই, তারপর আপনার নোটে লিখে রাখেন, যেহেতু আমার কাছে আসছেন বাচ্চা হয়ে আসছো, বাচ্চাদের মতোই থাকেন। তো এখন আমরা আসবো ক্যান্ডেলিস্টিক ফান্ডামেন্টাল। তো ক্যান্ডেলিস্টিক ফান্ডামেন্টাল বলতে আমরা কি বুঝি, মানে এই ক্যান্ডেলটা দেখে আমরা কি বুঝি, ঠিক আছে? সো এই ক্যান্ডেলটা দেখে আমরা কি বুঝি, তো আমরা এই জিনিসটাকে দেখি আগে, আমরা সবুজটাকে এটা হচ্ছে ক্যান্ডেলিস্টিক ফান্ডামেন্টাল না? হ্যাঁ হ্যাঁ ক্যান্ডেলিস্টিক ফান্ডামেন্টাল, এই জিনিসগুলো আপনার আইকে রাখেন, বা আপনার যদি মনে থাকে তাহলে তো আরো ভালো। এগুলো মনে আছে সব। আপনাদের ব্যাপার, আমি কি আপনাদেরকে, আমি আপনাদের শোনেন, আমি ওটা দিবেন। হ্যাঁ হ্যাঁ আমি আপনাদেরকে বলি, আমি হচ্ছে আপনাদের টিচার, ঠিক আছে? আমি আপনাদেরকে বকতে পারবো, আপনাদের বাসায় যায় তো আর দেখতে পারবো না আপনি কি করেন, তাই না? So আমি আপনাকে গাইডলাইন দিতে পারবো, বাকিটা হচ্ছে আপনার উপর। আমি যতই বকি না কেন, মানে কুত্তার ল্যাঞ্জা জীবন সোজা হয় না, এরকম কিছু কিছু স্টুডেন্ট আছে এগুলো জীবন সোজা হবে না। তো এরকম ব্যাচের মধ্যে কয়েকটা জিনিস থাকে, আর আমি আশা করি যে আমার এই ব্যাচের মধ্যে অন্তত কেউ নাই ওইরকম। ইনশাআল্লাহ। তো এখন এই তিনটা ক্যান্ডেল থেকে কেউ কিছু বুঝতেছেন? জি ভাই, এটা হ্যাঙ্গিং ম্যান ঝুলন্ত। আরে ভাই কি হ্যাঙ্গিং, আমি তো ভাই হ্যাঙ্গিং ম্যাঙ্গিং নাম হয়ে যাই না, কি কোন বালসাল আমার। আসলে আপনাদেরকে দেখাই, প্রথমে ক্যান্ডেলটা আমার ওপেন হয়েছে, আর ক্যান্ডেলটা ওপেন হয়েছে কোথায়, এখানে। এটা হচ্ছে ক্যান্ডেলের ওপেনিং, নিচে। হ্যাঁ ভাই। আর এটা হচ্ছে ক্যান্ডেলের ক্লোজিং। লেখা রাখেন আপনারা, আমি এখানে লিখতে পারবো না, আপনি লেখা রাখেন। আচ্ছা আমি এখানে তারপরও আপনাদের আমি, এটা হচ্ছে ওপেনিং। আর আচ্ছা ভাই নাই ভাই কিবোর্ডে লাইট জ্বালাই কি দিও? কোনটা আপনার ল্যাপটপে? আমার ল্যাপটপের ভুলে গেছি তো। এটা তো আপনার ইয়েতে আপনার অপশন আগে কি জ্বলতো? ও ভাই আমার ল্যাপটপ আমার বইনি জ্বালাইতে, আমি তো চালাইতে ভুলে গেছি। পার্সোনাল সেটা কিবোর্ডের সিলেক্ট করে। আচ্ছা ঠিক আছে, যাক সমস্যা নাই, এমনিতে বুঝিয়ে দিই, আশা করি বুঝবেন। আচ্ছা এটা হচ্ছে ওপেনিং,
আর এটা হচ্ছে ক্লোজিং। আর উপরে যেটা গেছে এটাকে নাইম ভাই কি বলে? এটাকে কি বলবো নাইম ভাই? উইক নাকি উইক হ্যাঁ উইক। উইক শ্যাডো অনেকে অনেক আচ্ছা এটা উইকই বলবো। এটা আসলে উইক না, এটা কি জানি বলে, বাট না 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 এটা ভুলে গেছি, এটার একটা নাম আছে আলাদা। আমি না না এই জিনিসটা না ক্যান্ডেল, না না আমি বলি ক্যান্ডেলিস্টিক ফান্ডামেন্টাল এটা আরেকটা একটা জিনিস আছে যেটা ভুলে গেছি, বাট আপনারা উইক দিয়ে ধরে রাখেন, ঠিক আছে? আচ্ছা আমাদের ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখানে, ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এখানে, বাট ক্যান্ডেলটা টার্গেট ছিল এখানে, ক্যান্ডেলটা এই পর্যন্ত গেছে না? এতটুক যে উইক আছে, আমার কথাটা খুব খুব মনোযোগ দিয়ে দেখেন, এতটুক যে উইক আছে, এতটুকের মধ্যে কি আছে আমাকে বলেন তো কেউ একজন। প্রণয় যারা হাত তুলছে প্রত্যেক আনমিউট করে দিও। তারা আপনারা দয়া করে যদি কথা থাকে তাহলে আনমিউট করে কথা বলেন, আদারস মিউট করে রাখেন, যেহেতু আমরা 100 একজন বলেন ভাই, জানি সবাই পারতেছেন তো। আচ্ছা না এটা হাঙ্গার হয় না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে সেলার আছে, আই লাইক ইট, আপনাদের দেখা যায় খুব অ্যাডভান্স দেখা, তাহলে তো এই ক্লাসগুলো না নিলেও আমি পারতাম। এইখানে না আমি আপনাদেরকে দেখাই না, আমার দায়িত্ব ভাই ক্লাস, আপনি জানেন বাকিরা তো জানে না। না ভাই প্রথম থেকেই শুরু করেন, সমস্যা নেই। আচ্ছা সবারই কি ইয়া করে দেবো, আনমিউট করে? না 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 যারা হাত তুলছে শুধু তারা। এখন তো সবাই হাত তুলবো। না না ওই ব্যাকলাইট কিবোর্ডের কথা বলছিলেন ল্যাপটপে, দেখেন উপরে আপনার যদি এইচপি উপরে দেখেন F9 বলে একটা কিবোর্ড আছে, F9 ওটা চাপ দিলে হয়তো লাইট আসতে পারে। যদি এইচপি ল্যাপটপ হয় তাহলে F9 বলে একটা কিবোর্ড আছে দেখেন উপরে। হ্যাঁ ভাই কাজ করে হয় না F9 এ ঠিক দিলাম তো, F9 আছে, F9 দিলাম তো, হয় না F9 এ বাতি জ্বলে না। আচ্ছা জায়গা ব্যাপার না, ঠিক আছে। তারপর উইকের পর কি হলো? আচ্ছা আমি বলি, আমাদের ক্যান্ডেলটা মেইনলি এরকম হয়েছে, আপনারা এগুলো দেখে কি কিছু বুঝতেছেন? মানে আপনাদের কি সুস্থ মস্তিষ্কে বা মাথায় কিছু ধরতেছে এই ক্যান্ডেলের মধ্যে? কিছুটা ওপেনিং হয়েছে, পরে ক্লোজ হয়েছে উপরে আপে যায়। আচ্ছা আমি আরো সহজভাবে আমি বুঝে সহজভাবে বুঝাই দেখাই। মার্কেটটা আমাদের ওপেন হয়েছে এখানে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচ থেকে মার্কেটটা আমাদের ওপেন হয়েছে এখানে, এই যে এখানে মার্কেটটা ওপেন হয়েছে, মার্কেটটা ওপেন হইয়া মার্কেটটা কিন্তু এই পর্যন্ত গেছে, হ্যাঁ আপে গেছে, তারপর আবার ডাউন আসছে। আচ্ছা আমি আবার আপনাদেরকে এই জিনিসটা আসলে আমারই ভুল হয়েছে, তো এখন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা আমাদের মার্কেটটা ওপেন হয়েছে এখানে, মার্কেটটা ওপেন হয়ে উপরে গেছে, এই পর্যন্ত গেছে, এই উইক পর্যন্ত একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, মানে এখানে আপনি যদি 5 সেকেন্ডে যান বা 15 সেকেন্ডে যান দেখবেন এরকম একটা বড় একটা ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। তারপরে মার্কেটটা কি করছে, একটু নিচে আসছে, এই নিচে আসার পরে এরকম একটা রেড ক্যান্ডেল হয়েছে, এই উইকটা কিন্তু রেড, এটা কিন্তু একটা সেলার জোন, এখানে কিন্তু সেলার আছে, উইক মানে কিন্তু সেলার আছে এখানে, ঠিক আছে। সহজ ভাষায় বুঝাই দিলাম, এইখানে উইক মানে এখানে আমার সেলার আছে, মানে এখানে আপনি যদি 5 সেকেন্ডে যান বা 10 সেকেন্ডে যান দেখবেন এরকম একটা রেড ক্যান্ডেল হয়েছে এখানে। এই যে আমি বলি আপনারা এই টপিকটা শিখেন মনোযোগ দিয়া, খুবই কাজের। এই টপিকটা অন্তত ভুলেন না, আমার এই টপিকটা লাস্ট ক্লাসে যে আপনাদের কাজে দিবে, যেদিন আপনারা সবাই পেমেন্ট করে দিবেন ওই দিনের পরে আপনাদের যে মানে আমার যে মশলা আছে মেন মশলা, ওই দিন যেদিন শিখামু ওই দিন আপনাদের এই টপিকটা মেন কাজে লাগবে, তার আগে লাগাবে না, ঠিক আছে। এই যে দেখেন এখানে এটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল, তো এতটুক যে ছিল এখানের মধ্যে একটা জাস্ট সিম্পল একটা গ্রিন ক্যান্ডেল এতটুক ছিল, এটা ধরেন 10 সেকেন্ডের ক্যান্ডেল, এটা ধরেন 5 সেকেন্ডের ক্যান্ডেল, আর এটা ধরেন 5 সেকেন্ড। তো এই এতটুক মিলে আমাদের একটা ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলটা হচ্ছে যে এটা, ঠিক আছে। এত এই 3-4টা জিনিস মিলে আমাদের ক্যান্ডেল হয়েছে এটা, মানে আমাদের এখানে সেলার ছিল, ফার্স্টে উপরে গেছে, এখানে পুরোটা বায়ার, আবার সেলার আসছে, আবার বায়ার আসছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। আশা করি বুঝাইতে পারছি। সো এইটা যেরকম ফার্স্টে বায়ার ছিল নাকি স্যার একটু বলি? হ্যাঁ হ্যাঁ ফার্স্টে বায়ার ছিল, ফার্স্ট বায়ারের চাপ ছিল অনেক, পরে সেলার আইসে চাপটা কমাই দিছে। প্রথমে ক্যান্ডেলটা নিচ থেকে এরকম হইছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে ক্যান্ডেলটা কি হইছে, তারপরে এখানে একটা সেলার চলে আসছে, সেলার চলে এসে কমাইছে কিছুটা চাপ, কমাইছে। হ্যাঁ আমাদের উইকের মধ্যে প্রত্যেকটা উইকের মধ্যে কিন্তু বায়ার সেলার থাকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই জিনিসটা তো সবার ক্লিয়ার,
এটা এটা তো জি ক্লিয়ার, ভাই এটা আর এটা তো সেম, এটা আর এটা তো সেম, এটা আমি না বুঝাই বাট এখন এটা বুঝাই। সো আমাদের এখানে এখানে ফার্স্টে এটা ছিল, তারপর আবার এটাও ছিল, তার উপরে আবার এটাও ছিল, তার উপরে আবার এটাও ছিল। তো এখন দেখেন তো এই জিনিসটা বুঝতে পারেন কিনা। হ্যাঁ ভাই বোঝা যায় নিচে আমাদের এখানে বায়ারও ছিল, এখানে সেলারও ছিল, এখানেও বায়ার ছিল, এখানেও সেলার ছিল, কিন্তু লাস্টে যায় সেলারের এখানে জিততে হয়েছে। এখান থেকে এখান থেকেও কি বলে এটাকে, এখান থেকেও বায়ার কি বলে এটাকে, নাই সেলার জিততে হয়েছে না বায়ারের। আচ্ছা আচ্ছা, এখানে 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 যে ক্যান্ডেলটা ফার্স্ট ওপেনিং হয়েছে, ওপেনিং কি ডাউন সাইডের থেকে হয়েছে? না, আচ্ছা আমি বলি, আচ্ছা আমি বলি, না না সেলার সর্বশেষ সেলার candle হবে, হলো যে আমি বলি সেলারে। ক্যান্ডেলটা হয়েছে না, ক্যান্ডেলটা হওয়ার পরে ফার্স্টে নিচে আসছে, হ্যাঁ, তো নিচে আসার পরে আবার উপরে মানে গেছে। ওপেনিং হচ্ছে, ওপেনিং উপর থেকে হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, ওপেনিং কিন্তু এটা, হ্যাঁ, এটা কিন্তু ওপেনিং, আমাদের আপসাইড উপর এটা সাইড কিন্তু থেকে। ওপেনিং, হ্যাঁ আমাদের ওপেনিং কিন্তু এটা। আচ্ছা আমি তো আরেকটা জিনিস বুঝাই না, সেটা হচ্ছে যে আমার গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হচ্ছে এটা, হ্যাঁ, ওপেনিং তো ডাউন হ্যাঁ, সাইডে, আর আর রেড ক্যান্ডেলের ওপেনিং হচ্ছে উপরে, ঠিক আছে? গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হচ্ছে এটা, আর রেড ক্যান্ডেলের ওপেনিং হচ্ছে উপরে, জাস্ট আপনি উল্টাই দিবেন। এগুলো তো খুবই সিম্পল জিনিস, তারপর বুঝাইলাম আবার। সো হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই ক্যান্ডেলটা কিন্তু আপনি যদি দেখেন ভাগ ভাগ করে তো এরকমেরই হয়। এইখানে প্রথমে মার্কেটটা নিচে আসছিল, নিচ থেকে আবার উপরে গেছে, তো এই নিচে যে আসছে এখানে তো একটা অবশ্যই সেলার ছিল, তাই না? সেটা হচ্ছে ওই সেলারটা, হ্যাঁ, নিচে এটা হচ্ছে এই সেলারটা, আবার এখান থেকে যে উপরে যে গেছে অবশ্যই এখানে তো একটা বায়ার আছে, তাই না? এটা হচ্ছে সেই বায়ারটা, হ্যাঁ, আর উপরেও সেম, ফার্স্টে উপরে গেছে, এটা হচ্ছে সেই বায়ারটা, আর ফার্স্টে যেটা নিচে আছে এটা হচ্ছে সেই সেলারটা। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা তো সবার ক্লিয়ার। এইখানে হ্যাঁ, এইখানে হচ্ছে বায়ার ফার্স্ট হচ্ছে আপনার সেলারে চাপ দিছে, বাট পরবর্তী সময় বায়ার আবার উঠাইছে, হ্যাঁ, কিন্তু মাঝামাঝি এইখানে যে মাঝামাঝি হয়েছে, এটা 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 তো কিভাবে হলো? পুরোটাই বায়ার, উপরে যে একটা এখানে এখানে তো পুরোটাই বায়ার, এখানে তো সেলার ঢুকতেই দেয় না, এখানে উইক নাই মানে এখানে কোনো কিছু নাই, আপনার উইক নাই মানে এখানে কিছুই নাই। এই যে যেরকম এখানে উইক নেই, এটা পুরোটাই বায়ারের দখলে, আবার এখানে উইক চলে আসছে উপরে, উপরে সেলারের দখলে, নিচে সেলারের দখলে, কিন্তু মাঝখানে বায়ারের দখল। ও, সেই ক্ষেত্রে এখানে বায়ার পুরোটাই স্ট্রং বায়ার আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে এতটুকুর মাঝে আমাদের পুরোটা স্ট্রং বায়ার আছে। So, আমি আপনাদেরকে যদি মার্কেটের মধ্যে যদি দেখাই, তো মার্কেটটার মধ্যে দেখেন, তো দেখেন এই যে এই ক্যান্ডেলটা দেখেন আপনারা, এই যে এই ক্যান্ডেলটা যদি দেখেন, আচ্ছা কালারটা চেঞ্জ করি, So, এই ক্যান্ডেলটা আপনারা যদি দেখেন কি বুঝতেছেন? এখানে হচ্ছে স্ট্রং বায়ারদের ক্যান্ডেল হয় এটা, স্ট্রং হ্যাঁ, বায়ারদের স্ট্রং বায়ারদের, কিন্তু সেলার চাপ দিচ্ছে কিন্তু কাজ করতে পারে, সেলার অল্প ছিল আচ্ছা না, ওই মার্কেটে, যার কাজ করতে কারণে পারে নাই বায়ার। না পারে নাই ওগুলো হচ্ছে পরের টপিক, কাজ করতে পারুক আর হ্যাঁ না পারুক ওগুলো দেখে লাভ নাই, কিন্তু এতটুকু পর্যন্ত আমাদের ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখানে, এখান থেকে এই হ্যাঁ পর্যন্ত হ্যাঁ, গেছে। So, আমি যদি ক্যান্ডেলটা আঁকি, so, আমি আবার ক্যান্ডেলটা আঁকা দেখাই, so, আপনাদের আরো সুবিধা হবে। সো ওকে, ক্যান্ডেলটা আঁকি, মনে করেন যে ক্যান্ডেলটা প্রথমে এরকম হয়েছে, ঠিক আছে? এরকম হওয়ার পরে আমাদের কি করছে, লাস্ট মোমেন্টে যে এন্ড অফ দা টাইম আমাদের এখানে একটা সেলার অ্যাক্টিভ হয়েছে, এইভাবে এখানে আমাদের সেলার আছে। আশা করি বুঝাইতে পারছি কোনখানে বায়ার আছে কোনখানে সেলার আছে। ভাই কলটা মিউট, আপনারা মিউট রাখেন ভাই, শৃঙ্খলা বজায় রাখেন। আশা করি এই জিনিসটা সবার ক্লিয়ার। ভাই এই যে দেখেন ডিজিটাল হইনি, আমাকে $10 দিবেন? 10টা উষ্টা দেন ভাই। ভাই অগ বাপদাদা সম্পত্তি আমার কাছে রাইখা গেছে, বুঝছেন? একটা ভিআইপি গ্রুপে জয়েন করে সব লস ভাই। আচ্ছা আমাদের এই টপিকটা সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ না? আপনারা জি কিন্তু ভাই, জি। ট্রেডিং এর কিন্তু আপনারা কিন্তু ট্রেডিং এর কিন্তু অনেক কিছু শিখা গেছেন আলহামদুলিল্লাহ। আজকে আর আমি আপনাদেরকে বেশি কিছু শিখাবো না, আজকে এই পর্যন্তই থাকবে। আর আমরা জাস্ট অন্য টপিক আলোচনা করব, মানে আমাদের যেই ট্রেডিং এর যেই ক্যান্ডেলিস্টিক ফান্ডামেন্টাল বলেন বা ট্রেডিং কি বলেন, কিভাবে ট্রেড করতে হয়, আশা করি সবার ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। আচ্ছা ওকে ওকে ওকে। আচ্ছা এইখানে এখন আল্লাহ আসেন আমরা কিউটেক্সে কিছু কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করি, যে জিনিসগুলা আপনাদের শেয়ার করা খুব দরকার।
এগুলো কি ভিডিওতে রাখবো নাকি এখানে ভিডিও স্টপ করে দিব আজকের ক্লাসটা? না, ভিডিওতে রাখেন। আচ্ছা, ভিডিওতে রাখি। তো এখন আমাদের মেন টপিকটা হচ্ছে, আচ্ছা একটা মিনিট, আসসালামু আলাইকুম ইলা, আমি একটু পরে কথা বলি, ক্লাস করতেছি তো, একটু পরে কথা বলি, আধা ঘন্টা লেট হবে আমার। আচ্ছা আমরা এইখানে, আচ্ছা এটা হচ্ছে ব্রোকার। তো ব্রোকার মানে তো আমরা বুঝি কি, ব্রোকার মানে হচ্ছে দালাল, ঠিক আছে? এই যে দালাল, তো দালাল দেখি বাংলাদেশে কারে দালাল দেখায়? আচ্ছা কি আসে এগুলা? আচ্ছা, ব্রোকার মানে হচ্ছে দালাল। তো দালাল কাকে বলে? তো দালাল হচ্ছে, মনে করেন যে আপনার একটা কোম্পানি আছে বা আপনার একটা জায়গা আছে, এই জায়গাটা আপনি সেল করবেন 1 লাখ টাকা দিয়া। আচ্ছা একটা মিনিট মেহেদী ভাই, হ্যালো মেহেদী ভাই, বলেন। হ্যালো বলেন ভাই বলেন। মেহেদী ভাই, আপনি যে বলছিলেন যে ভিডিও আকারে যে দিবেন, এটা যদি আরেকজনে যদি কেউ দেখায় ফেলে তাহলে ভাই এটা তো শর্ত তো আপনি দিলেন না। এইটা ভাই আপনি নিজের কপালে যদি নিজে মারা দিতে চান, সমস্যা কি, দিবেন, আমার কি? আমি হচ্ছে টিচার, আমি বলি, আমার কথা শুনে আমি বলি, আপনারা, আমি বলি, আমি আচ্ছা আমি টপিকটা এখন যেহেতু তুলছেন আমি বলি, কমিটমেন্ট আমি আপনাদেরকে দিই নাই যে আপনারা ভাই কাউকে ভিডিও দেখায়েন না, শেয়ার করেন না, এটা আপনাদের লস। আমি আপনাদেরকে যা শিখাবো এগুলো যদি আপনারা নিজের মধ্যে রাখতে পারেন ভালো, আলহামদুলিল্লাহ, আপনারা মার্কেটে অনেকদিন খাইয়ে যেতে পারবেন। কিন্তু আপনারা যদি এগুলো যদি মানুষ কাছে শেয়ার করেন, এগুলো যদি ভাইরাল করেন, এগুলো 2 দিন পরে না ওয়ার্ক করতে পারে, কারণ কোনো কিছু 100% না, ঠিক আছে? এখানে কি হয়েছে যে 10,000 কি এটা 0001? না, এটা আমি পরে বলতেছি, জাস্ট আমি আপনার ওই কথাটা শেয়ার করি। সো এই জিনিসগুলো আপনাদের নিজের মধ্যে রাখবেন, যেহেতু আপনারা ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট আমার, আমি চেষ্টা করবো আমার সবকিছু আপনাদেরকে দিয়ে দেওয়ার, ঠিক আছে? আর আমি আপনাদেরকে এমন কোন জিনিস শিখাবো না যেটা আজকে ওয়ার্ক করতেছে কালকে ওয়ার্ক করবে না, বা মানে যেটা স্ট্র্যাটেজি, আমি আপনাদের কোন স্ট্র্যাটেজি দিব না, আমি আপনাদেরকে রিয়েল নলেজ দিব, ঠিক আছে? এখন এটা আপনাদের উপর, আপনারা যদি এটারে যত্ন করে রাখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, না রাখতে পারলে কিছু করার নাই। কারণ কিন্তু ভাই লোহার মধ্যেও কিন্তু যত্ন না থাকতে কিন্তু কিন্তু কি বলে এটাকে, জং পড়ে, ঠিক আছে? মরিচা পড়ে। আচ্ছা এখন আমরা যেহেতু আমরা ব্রোকারের মধ্যে ট্রেড করবো, আমরা ব্রোকার নিয়ে একটু আলোচনা করি, যেহেতু সবাই আছে, আমার এই টপিকটা রাখা খুব জরুরি দরকার ছিল, তো আজকে ক্লাসের মধ্যে রেখে দিলাম, যেহেতু আমরা বেসিক, আমি চাইতেছি না এই টপিকটা আলাদা একটা ক্লাসে হোক, আমি চাই আজকের মধ্যে হয়ে যাক, ঠিক আছে? তো আমরা তো দালাল বলতে তো বুঝি যে এটা হচ্ছে আমার একটা জায়গার দাম হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে? 10,000 টাকা। আচ্ছা ধরলাম আরেকটা বাড়াই দিলাম 1 লাখ। এখন আপনি হচ্ছে এটা মেন মালিক, আপনি হচ্ছেন এটা মেন মালিক। আপনি কি করবেন, এই জায়গাটা সেল করবেন। আপনি একজনকে বলছেন যে ভাই আমার এই জায়গাটা তো সেল করবো, জায়গার দাম হচ্ছে 10 লাখ টাকা, ঠিক আছে? এখন তুমি এটা আমার সেল করে দাও। এখন এই যে এইখানে মাঝখানে একটা লোক আছে, এই হচ্ছে গিয়া দালাল, ব্রোকার, হচ্ছে গিয়া দালাল, ঠিক আছে? বাবা আমি যে এত ভালো আর্টিস্ট, ও মাই গড। আচ্ছা ওই হচ্ছে কি দালাল, ওই কি করবে, ওই আরেকজনের কাছে যাবে, আরেকজনের কাছে যাইয়া বলবে যে ভাই আমার কাছে একটা জায়গা আছে, জায়গার দাম হচ্ছে ভাই 20 লাখ টাকা। জায়গার দাম কত? 20 লাখ। মাঝখানটা কত? 10 লাখ। হয় ভাই এটা হয় ভাই, আমাদের বাংলাদেশে হয়। তো জায়গার দাম কত? জায়গার দাম হচ্ছে 20 লাখ। জায়গার দাম হচ্ছে 20 লাখ। তো এখন কি কয় ভাই, আপনি 20 লাখটা আপনি 15 লাখ টাকা রাখেন, জায়গাটা আমার দিয়ে দেন। কিন্তু আপনি মালিক রে কইছেন কি, মালিক রে কইছেন জায়গার দাম মাত্র 10 লাখ টাকা, মালিকের তো 10 লাখ টাকা কিনছেন, আপনি কিন্তু কিনেন না, আপনি হচ্ছে মিডলম্যান, মানে দালাল। কিন্তু মাঝখানটা আপনি ফাউল প্রফিট করে নিলেন 5 লাখ, ঠিক আছে? এটা হচ্ছে দালাল। তো আশা করি দালাল জিনিসটা কি, এই যে দেখেন ভাই, এই যে আমাদের আরেক বড় দালাল আপনার পায়ে ধরি পর্যন্ত ধরে লাইছে, কত দেখেন। আচ্ছা ওনাকে রিপ্লেটা দিয়া লই ভাইজান, বলেন যে রাত 2টার পরে টাকা দিয়ে দিব আপনাদের, একটু অপেক্ষায় থাক। আচ্ছা আশা করি দালালটা কি জিনিসটা বুঝছেন। এখন কথা হচ্ছে যে এখন আসেন এই টপিকের মধ্যে, যে আমাদের যে কিউটেক্স, এটা হচ্ছে ব্রোকার, মানে বাংলাতে আমরা যেটাকে দালাল বলি। আমাদের যে মার্কেট গুলো আছে না, যে রিয়েল মার্কেট গুলো, যেগুলো তো ওটিসি না, এখন এগুলো তো ওটিসি মার্কেট ওপেন, যেগুলো যে রিয়েল মার্কেট, যেগুলোর মধ্যে ওটিসি লেখা নাই,
যেরকম একটা মার্কেট এখন ওপেন আছে, এটা হচ্ছে যেরকম ইউরো ইউএসডি, এটা হচ্ছে রিয়েল মার্কেট। এই মার্কেটটা চালাইতেছে বড় বড় ইনভেস্টররা, মানে আমাদের মতন যারা ট্রেডার আছে, বড় বড় ট্রেডার, এখন ওরা চালাইতেছে। ইউরো ইউএসডি এটা কি আপনার ওটিসি মার্কেটের ভিতরে পড়ে না আউটসাইড মার্কেট? এটা কোনটা? এটা রিয়েল মার্কেট। এটা রিয়েল মার্কেট। রিয়েল মার্কেট যেটা আমি আপনাকে OTC বলি, থাকে না। আচ্ছা আমি বলি, এটা হচ্ছে রিয়েল মার্কেট। সো ওটিসি কোনটা দেখবেন, নামের শেষে দেখবেন এই যে ওটিসি আছে, নামের শেষে আচ্ছা আচ্ছা, ওটিসি থাকলে ওইটা ওটিসি মার্কেট। হ্যাঁ, এই টপিক গুলো আরেকটা ক্লাস আছে ভাই, আরেকটা ক্লাস আছে আজকে লাইনে না বলতে কি আমি বলি ফুল মিনিংটা কি এটা একটু ক্লিয়ার করে দিন ভাই। কোনটা? আচ্ছা মেহেদী ভাই বলতে দেন ভাই, সবাই সাইলেন্ট থাকেন, মেহেদী ভাইকে বলতে দেন প্লিজ ভাই। এই যে আমি বলি, আমার ভাই টপিক শেষ করেন, আমি জানি তো ভাই আপনাদের কি কি প্রশ্ন আছে, আমি সবই জানি ভাই, ঠিক আছে? আপনার বলা লাগবে না, আমি না বললে আপনি পার্সোনালি আমাকে কল দিয়ে নেবার, সমস্যা নেই। এখন এই যে আমাদের যে কিউটেক্স, এটা হচ্ছে ব্রোকার, মানে ব্রোকার কি, তার হচ্ছে দালাল। যেরকম তারা এই একটা মার্কেটকে এখানে অ্যাড করছে, এখানে তারা পার্সেন্টেজ দিতেছে মাত্র 77%, অথচ তারা পাইতেছে 100%। এখানে তারা প্রফিট পাইতেছে কত পার্সেন্ট? 20 কত পার্সেন্ট? না না, কি 100% ভাই, এখানে 23% পাইতেছে। না না, 23%। 23%। আরে ভাই 23% প্রফিট পাইতেছে, অথচ ওই কিন্তু মার্কেট থেকে খাইতেছে 100%, ঠিক আছে? কিন্তু আম করে দিতেছে 77%, ওই মাঝখান দিয়ে লাভ করতেছে 23%। ভাই স্টপ থাকেন, আমি বলি স্টপ থাকেন, আমি বুঝছি আপনারা পারেন, আপনারা অনেক পারেন, বুঝছি আমি। সো ওই কি করছে, মাঝখান থেকে 23% লাভ করে রাখছে, ওই বৈশা থেকে কি করছে, ওই খালি মিডল আমার এখানে পৌঁছে দিচ্ছে, ওই মাঝখান থেকে বৈশা থেকে 23% লাভ করে রাখছে, ঠিক আছে? আশা করি জিনিসটা ব্রোকার তো বুঝছেন। এখন কথা হচ্ছে যে ভাই, ব্রোকার এমন একটা জিনিস, আপনার অ্যাকাউন্টে ডলার আছে মাত্র কয় ডলার জানেন? দেখাই আমি, এটা আমি এডিট করে দেখাই। আচ্ছা, এখানে আসার আগে আলা বলি, এই যে ওটিসি মার্কেট যেগুলো না, এগুলো হচ্ছে ব্রোকারের মার্কেট, মানে এগুলা রবট চালায়, এগুলো মানে এই ব্রোকারে চালাইতেছে, এই কিউটেক্স এর আন্ডারে হচ্ছে ওটিসি মার্কেট গুলা, ঠিক আছে? আর এই মার্কেটটা ওটিসি মার্কেট চাইলে আপনার অ্যাকাউন্ট জিরো করতে পারে, নাও করতে পারে। এইগুলো কিভাবে করবে এটা আমি পরবর্তীতে আলোচনা করবো। এখন জানেন যে ওটিসি মার্কেট হচ্ছে ব্রোকারের, আর ওটিসি যেগুলো হচ্ছে রিয়েল মার্কেট। ভাই কেউ কথা বলেন না, আপনাদের কথা অনেক বিরক্ত হইতেছে, ঠিক আছে? সো আর যেগুলো আমাদের ওটিসি না, এগুলো হচ্ছে রিয়েল মার্কেট, এগুলো হচ্ছে একদম বড় বড় ইনভেস্টররা চালাইতেছে, বা বড় বড় কোম্পানিরা, যেরকম ইউরো জিবিপি দেশের কারেন্সি এগুলো চালাইতেছে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আপনারা ওটিসি মার্কেটে ট্রেড করলে সাবধানে ট্রেড করবেন। এখন ওটিসি মার্কেট চালাই গিয়ে রবটে, এগুলো কোনো বায়ার সেলার মধ্যে, এগুলোর মধ্যে কোনো বায়ার সেলার নাই, এগুলোর মধ্যে কোনো বায়ার সেলার নাই, বাট এটা একটা অ্যালগোরিদমের মধ্যে চলতেছে। অ্যালগোরিদমটা কিরকম, আমাদের রিয়েল মার্কেট যেই রকম অ্যালগোরিদমে চলে, মানে যেই নিয়মে চলে, ওটিসি মার্কেটটা এআই দিয়ে এমন ভাবে তৈরি করা রিয়েল মার্কেটের মতনই চলে। সেই জন্য আমরা বলি যে বায়ার সেলার, বা আমার ভিডিওতে দেখবেন, আমার কাছে ওটিসি ভালো লাগে দেখে আমি ওটিসিতে ট্রেড করি। সো এখন আশা করি জিনিসটা বুঝছেন না? এই জিনিসটা তো ক্লিয়ার সবার? হ্যাঁ, বুঝতে পারছি। এখন আসেন নেক্সট টপিকে, সেটা হচ্ছে, আমি জানি না আপনারা কার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছেন, কি করছেন, এগুলো আমার দেখে লাভ নাই। যেহেতু আমার কাছে আসছেন, আমি আপনাদেরকে বলি জিনিসগুলো কি। মনে করেন যে আপনি আমাদের এখানে লিঙ্ক থাকে দুইটা, একটা হচ্ছে রেভিনিউ শেয়ারিং, আর একটা হচ্ছে টার্ন ওভার, ঠিক আছে? এই রেভিনিউ শেয়ারিং আপনারা প্রত্যেকে, যাদের মানুষের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করা, সবাই রেভিনিউ শেয়ারিং এর লিঙ্ক থেকে আছেন, ঠিক আছে? মানে আপনি যদি $100 ডিপোজিট করেন, $100 যদি আপনি লস করেন, তাহলে আপনি যার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছেন সে পাবে $80। কথাটা বুঝেন? আপনি যার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছেন, আপনি যদি $100 লস যদি করেন, তাহলে সে পাবে কত ডলার? $80। এখন বুঝছেন আপনারা যে মানুষের সিগন্যাল নিয়ে যে পুটকি মারা দিতে যে মানুষের যে কোটিপতি বানাইছেন, বুঝছেন আপনারা? এখন কথা হচ্ছে যে কেউ টার্ন ওভার ইউজ করে না। টার্ন ওভারটা কেন ইউজ করে না? কারণ টার্ন ওভারের মধ্যে কোনো ইনকাম নাই, থাকলেও খুব কম, যেটা কেউ চায় না। কারণ কেউ চাবে না যে রাতারাতি বড় লোক, কেউ চাবে না যে আমি সারা বছর খাম না, একদিনে খাইলাম। মানে সোজা কথা, ট্রেডিং এর মধ্যে 95% মানুষ কি ফেইলার, 95%ও না, 98% মানুষ হচ্ছে ফেইলার ট্রেডিং এ। সো 98% মানুষ যদি মনে করেন, যদি আমার লিঙ্ক থেকে, যদি আমি ধরেন সাপোজ বুঝলাম, আমার লিঙ্ক থেকে যদি 100টা অ্যাকাউন্ট থাকে, 100 জন মানুষের অবশ্যই তো $100 করে ডিপোজিট আছে, তাই না? 100 × 100 কত হয়? 1 লাখ নাকি? $1 লাখ যদি হয়,
আমি বলি 100 জন মানুষের $1,00,000 যদি হয়, 100 জন মানুষ যে সাকসেসফুল প্রফিট করবে এমন না। এখান থেকে তো কিছু মানুষ লস করবে। এখান থেকে $90,000 বা $90,000 কিন্তু সবাই কিন্তু লস করবে। এটা বিশ্বাস করেননি আপনারা? হ্যাঁ ভাই অবশ্যই। এখান থেকে 90 জন মানুষ কিন্তু লস করবে। লসেরটা ওরা পাবে, কিন্তু লাভে ওরা যে লাভ করবে সেই টাকাটা কোম্পানি বহন করবে না ভাই। লাভ কজনে করবে? ট্রেডিং এত সোজা লাভ করা হয়, প্রফিট করা এত সোজা? আমার কথা বুঝেন, তারপর আপনি কথা কইন। আমাকে আগে আমার কথাটা ক্লিয়ার করতে দেন। এই 90 এই যে 100 জনের মধ্যে 90 জন মানুষ হচ্ছে লুজার, মানে এগুলো লস করছে, মানে $90,000 লস করছে। ঠিক আছে? $90,000 যে লস করছে, এই $90,000 থেকে জানেন যার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছেন সে কয় ডলার পাবে? সে পাবে আই থিঙ্ক কত, নাইম ভাই, $70,000 না? $70,000। আচ্ছা, $70,000 পাবে, মানে $70,000, মানে বাড়ির কাছে, বুঝছেন? আপনারা সবাই মিললেন, লস করলেন কয় হাজার ডলার? $90,000। বাট যার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছেন সে পাইলো $70,000। এখন বুঝেন যে বাংলাদেশের ট্রেডাররা কেন শো অফ করতে পারে। জি ভাই বুঝছি। এখন এটা গেল রেভিনিউ শেয়ারিং লিঙ্ক। আপনারা প্রত্যেকে যার যার লিঙ্ক থেকে আছেন, প্রত্যেকে রেভিনিউ শেয়ারিং লিঙ্ক থেকে আছেন। তো আপনাদেরকে যদি বইলা থাকে যে আপনারা আমি টার্নওভার লিঙ্ক দিছি, এগুলা ভাই বিশ্বাস করেন না। ঠিক আছে? এগুলা ফেক কথাবার্তা, এগুলা মিছা কথাবার্তা। আপনারা যা সান্ত্বনা দিছে, বাট তাদের লিঙ্ক কিন্তু রেভিনিউ শেয়ারিং। কারণ আপনারা যদি টার্নওভার দেয় তার লাভ হইবে কি? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এখন আমাদের আরেকটা লিঙ্ক আছে, সেটা হচ্ছে টার্নওভার। এই টার্নওভারের কাজ কি? টার্নওভার কথা হচ্ছে আপনার আইডিতে যদি কোনো প্রবলেম হয়, এই টার্নওভার আপনার ঠিক করে দিতে পারবেন। আল্লাহ না করে কোনোদিন যদি উইথড্রতে প্রবলেম হয়, কোনোদিন যদি আইডি ব্যান হয়ে যায়, এই টার্নওভারের লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার অ্যাডমিন চাইলে আপনার অ্যাকাউন্টটা ভেঙাইনা দিতে পারে, বা 80% চান্স থাকে। বুঝাইতে পারছি? আচ্ছা, সেই ক্ষেত্রে টার্নওভার এই অ্যাকাউন্টটা করব কিভাবে? এটা আউটসাইডে কি না আমি বলি মাধ্যমে নাকি? না, আউটসাইড না। আপনারা যেহেতু আমার স্টুডেন্ট, ওই জিনিসটা তো আমি আপনাদেরকে বলি। না ভাই, 50% লিঙ্ক থেকে পায় না। কেডাই গেছে ভাই? 80% পায়। ওইটা তো 80% দিতে বললাম। না, মামুন ভাই বলতেছে 50% ভাই। 50% তো ভাই বাচ্চারা পায়, যারা 100টা রেফার করলো 80% পায়। আপনার তাইলে আইডিয়া নেই এই ব্যাপারে। আর টার্নওভারে পায় 2%ও না, 2% আহে না। আচ্ছা যাক, টার্নওভারে পার্সেন্টটা ম্যাটার না। সো টার্নওভারে কি হয়, আপনার সাপোর্টটা দিতে পারে। সো আমি আপনাদেরকে কেন এই কথাগুলো কেন বললাম, কারণ কোনোদিন কোনো ম্যান চাইবে না এগুলো বলতে। সো আমি কেন বললাম, আমার ভাই প্ল্যান হচ্ছে অন্য কিছু। আমার প্ল্যান হচ্ছে আপনাদেরকে নিয়ে অনেক অনেক দূর যাওয়ার। সেই জন্য আপনাদের কাছে আমি শেয়ার করলাম প্রথম দিনই। সেটা হচ্ছে আমার প্ল্যান হচ্ছে কি, আপনাদেরকে নিয়ে ভাই আমি যেরকম বাংলাদেশ আছে, তারপর আমাদের ইন্ডিয়া আছে, তারপর পাকিস্তান আছে, আর আমাদের দুবাই আছে। ঠিক আছে? আমার টার্গেট হচ্ছে এই 4টা দেশের মানুষের সাথে যাতে আমাদের একটা কি বলে এটাকে, একটা ফাইটিং থাকে বা বন্ডিং না, মানে আমাদের একটা উপর লেভেলে যাইতে পারি, বা আমরা কিউটেক্স এর সাথে ডাইরেক্ট লিংক আপ করতে পারি, বা কথা বলতে পারি। কমিউনিটি বিল্ড আপ বলে ভাই। হ্যাঁ, আচ্ছা, কমিউনিটি বিল্ড আপটা বলে। সো এখন আমি চাইতেছিলাম যে আপনাদের সবাইকে নিয়ে আমি আমার কমিউনিটিটা বা আমাদের কমিউনিটিটা বিল্ড আপ করার জন্য। আপনারা তো আরেকজনের লিঙ্ক থেকে করছেন। এখন আমি কিন্তু এখন বলতে পারেন যে মেহেদী ভাই আবার নিজের লিঙ্কের গীত গাইতেছে বা প্রমোশন করতেছে। ভাই আমি এই লিঙ্কের বিরুদ্ধে না। যারা আমাকে ভালো লাগবে তারা আমার এই টার্নওভার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন, আগের লিঙ্কটা ডিলিট করে। কারণ আপনি ভাই মানুষকে এমন 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 মানুষের কাছে থেকে অ্যাকাউন্ট করছেন যাদেরকে মেসেজ দিলে আপনি রিপ্লাইটাও পাবেন না। পাবেন? যাদের অ্যাকাউন্ট কোনো সমস্যা হলে আপনারা ওই রিপ্লাইটাও পাবেন না। আপনারা পাবেন না, আমি জানি। আপনি মনে করেন, ধরেন আমি আচ্ছা নাম বললাম, আচ্ছা আমি ধরলাম একজন বড় ট্রেডারের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছেন। আল্লাহ না করুক আপনার লিঙ্কে আপনার অ্যাকাউন্টে $1,000 আছে, আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে। এখন আপনার কি অ্যাকাউন্টটা ওই কি সলভ করে দিবে না, কোনোদিন দিবে না। কারণ ওই পারবেই না, কারণ ওর লিঙ্ক হচ্ছে রেভিনিউ শেয়ারিং। ওই যতই বলুক ওই পারবে না এটা। কারণ ওর টার্গেট হচ্ছে আপনার লস হোক, আপনার লস হলে ওর প্রফিট হোক। কিন্তু যার টার্নওভার, ওর টার্গেট থাকবে আপনার প্রফিট হোক। আপনার অ্যাকাউন্টে সমস্যা হলে ওই ঠিক করে দিতে পারবে। তো এখন আমার প্ল্যান হয়েছিল কি, আমার বিভিন্ন দেশের সাথে, আমি যেহেতু দেশের বাইরে থাকি, আমি যাতে বিভিন্ন দেশের সাথে বা একটা কানেকশন বা একটা কমিউনিটি বিল্ড আপ করার জন্য আমি চাইছিলাম যে আপনারা সবাই আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন। আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় সেটা আমি সলভ করে দেব। আর আপনারা হয়তো জানেন না, আমি কিউটেক্স আইডি কোনো প্রবলেম হলে এটা আমি সলভ করে দেওয়ার মানে সার্ভিস প্রোভাইড করে থাকি। আপনাদের সাথে তো আমার সার্ভিসের সম্পর্ক না, আপনাদের সাথে হচ্ছে আমার কলিজার সম্পর্ক, রক্তের সম্পর্ক টাইপের।
সেই জন্য আমি আপনাদেরকে অফার করলাম। আর আপনাদের যাদের যাদের অ্যাকাউন্ট আছে আমি জানি প্রত্যেকের অ্যাকাউন্টের মধ্যে আমার 100 জন মানুষ যদি স্টুডেন্ট থাকে 100 জনের মধ্যে 80 জন মানুষের অ্যাকাউন্টের মধ্যে প্রবলেম আছে। আমি তো জানি, কথা বলে দেখছি আমি। এখন কি প্রবলেম থাকতে পারে আপনারা কি করছেন আমি বলি এখন কি প্রবলেম থাকতে পারে। আপনারা অনেকে বিকাশ দিয়ে ডিপোজিট করছেন, অনেকে নগদ দিয়ে ডিপোজিট করছেন, অনেকে আবার বাইন্যান্স দিয়ে ডিপোজিট করছেন। এই যারা বিকাশ আর নগদ দিয়ে ডিপোজিট করছেন তারা ভাই এখনো ভাই মানে কি বলবো, মানে আপনাদের মতো আপনারা ভাই অনলাইনে থাকেন না, আপনাদের ট্রেডিং করার যোগ্যতা আমি মনে করি নাই, দরকার নাই ভাই আপনাদের। আপনারা আসছেন ট্রেডিং এর মধ্যে ইন্টারন্যাশনাল একটা জিনিসের মধ্যে কাজ করতে, আপনারা কেন বিকাশ নগদ এখানে ইউজ করবেন? হয় আপনারা যে বিকাশ নগদ যে ডিপোজিট করেন, আমার লাস্ট আমি 1 বছর আগে মনে হয় বিকাশ দিয়ে মনে হয় $20 ডিপোজিট করছিলাম, ওই টাকাটা এখন আমাকে দেয়নি, ডিপোজিটই দেয়নি। ঠিক আছে, আপনাদের হয়তো লাখ ভালো দিকে পাই গেছেন, কিন্তু যেই দিন ধরবে ওই দিন একদম মাইন্ডটা চিপাই দিয়ে দিব। ঠিক আছে, এখন কেউ কোনোদিন বিকাশ নগদ ডিপোজিট করবেন না, এগুলা বুঝলা যান। আর অনেকে আছে যদি আমি বলেন সেই ক্ষেত্রে যদি আমি বাইন্যান্স অ্যাকাউন্ট যদি আমার থাকে, আমি অন্য কেউ যদি আমার অ্যাকাউন্টে ডিপোজিট করে দেয়, আমি বলি আমি আপনি আমার কথা শেষ করতে ভাই, অনেক নিয়ম কানুন আছে, নির্ভর কথা শুনেন ভাই, শুনেন সবাই থামেন। আমি বলি, আপনারা যেই লাও মানে যেই পানির মধ্যে এখন সাঁতরাইতেছেন না, এই সাঁতরানি আমি 1 বছর আগে সাঁতরাইছি। ঠিক আছে, আপনারা এখন আইছেন আমার কখন শিখাইতে, বাট এই কখন আমি আপনাদেরকে আইছি শিখাইতে। আমি আপনাদের শিখাবো, আমার থেকে আপনারা শিখেন, আমার কথা বুঝেন। এখন কইতে পারেন যে যারা বিকাশ আর নগদ তাদের সাবজেক্ট তো ব্লক লিস্টে আমার লাইফে, ঠিক আছে, তারা বাদ, তারা নেক্সট টাইম বিকাশ নগদ দিয়ে ডিপোজিট করবেন না। কারণ আল্লাহ না করুক যদি আপনার টাকাটা যদি ফোল্ড হয়ে যায়, এই টাকাটা পাওয়ার চান্স থাকে 0%। ঠিক আছে, সো কেউ আপনারা আসছেন ইন্টারন্যাশনাল কাজ করতে, ভাই আপনারা ট্রেডার, জাতা লোক না, কিন্তু আপনারা কিন্তু নিজের ছোট মনে করেন না। এই 97 জন মানুষ লাইভে আছে, আমি একটা কথা বলি ভাই, ট্রেডিং এমন একটা জিনিস, আপনারা ভাইবেন না যেটা ওই যে রাজমিস্ত্রি কাজ করতে গেলাম ভাই, এর ওই যে এর ক্লিক করলাম, ক্লিক অ্যাকাউন্ট থেকে টেকাইলো, এগুলো কিন্তু এরকম না। ঠিক আছে, ট্রেডিং হচ্ছে ভাই ইন্টারন্যাশনাল একটা জিনিস। আপনি যে ট্রেডিং এ যে আসছেন, আপনার লাইফে মনে করেন যে মানে বিশাল বড় একটা ডিসিশন নিয়ে ফেলছেন, আপনার লাইফে কিছু করতে হবে, মানে হবে। আপনারা কিন্তু নিজের ছোট ভাইবেন না ভাই, আপনারা কিন্তু অনেক দূর আগায় আছেন, ট্রেডিং এ যাচ্ছেন, এটাই অনেক কিছু। অনেকে আসছে ট্রেডিং কি জিনিসটা জানি না, অথচ আপনারা শিকার পিছনে আসছেন। এটা আমি আপনাদেরকে মানে এটার জন্য সেলুট জানাই ভাই, আপনাদের জন্য অন্তঃস্থল থেকে ভালোবাসা, এটার জন্য নিজের ছোট ভাইবেন না। একজন ট্রেডার কি করতে পারে, একজন ট্রেডার যদি আপনার চায়, একজন ট্রেডার যদি মস্তিষ্ক মানে মাইন্ড, আমাদের মাইন্ডটা মনে করেন যে একটা, এটা মনে করেন আমাদের মস্তিষ্ক। ঠিক আছে ভাই, কেউ মেসেজ দিয়ে না, ফয়সাল ভাই থাক ভাই, ওরা বুঝতেছেন আজকে তো নতুন ক্লাস, একটু সবাইকে একটু স্যাক্রিফাইস করতে হবে। মনে করেন যেটা আপনার মস্তিষ্ক, একজন ট্রেডারের মস্তিষ্ক যদি ভাই ঠিক থাকে না, আমাদের যদি ইমোশন যদি না ধরতো, আর আমাদের মস্তিষ্ক যদি সবসময় সেম ভাবে রোবটের মতো কাজ করতো, একজন ট্রেডার একটা পৃথিবীর মতো একটা গ্রহ কিনার, 1 বছরের ইনকাম দিয়ে গ্রহ কিনার ক্ষমতা রাখে। এটা জানে, পৃথিবীর মতো একটা গ্রহ কিনার ক্ষমতা রাখে একজন ট্রেডার। নিজের ছোট ভাইবেন না, একজন ট্রেডার তার 1 বছরের ইনকাম দিয়া 1 বছরের ইনকাম দিয়া পৃথিবীর মতো একটা গ্রহ কিনার ক্ষমতা রাখে, তার যদি মাইন্ড যদি একদম ফ্রেশ থাকে। কিন্তু আমাদের সাইকোলজি তো, আমরা তো মানুষ, আমাদের সাইকোলজি তো খারাপ, ড্যামেজ হয়ে যায়। সেই জন্য আমরা পারি না, কারণ আমরা লস করি প্রফিট করি, লস করি প্রফিট করি। ঠিক আছে, বুঝাইতে পারছি জিনিসটা কি? নিজের ছোট ভাইবেন, আপনি যে ট্রেডিং যে করতেছেন, এই অনেক অনেক ভাই অনেক আগে গেছেন আপনার লাইফে। মনে করেন যে ভাই আপনি বেশি না ভাই 2টা বছর কষ্ট করেন, 2 বছর না, আমার কোর্স করতেছেন না, আমার কোর্সটা 6টা মাস কষ্ট করেন, আর 6টা মাস প্র্যাকটিস করবেন কুত্তাটার মতো। 1 বছর পরে যদি লাইফ যদি ভাই সেটেল না হয়, আমার এসে কানে কানে একটা গালি দিয়ে যান, আমার বলেন যে মেয়ে দিবে আপনার কি বালের কোর্স করলাম, আপনার কি বালের মোটিভেশন দিলেন, কোনো কাজে এলো না, কিছু করতে পারলাম না ভাই। জাস্ট একটা বছর ভাই, 1টা বছর প্র্যাকটিস করেন, আর দুনিয়াতে সব ভুলে যান। 1টা বছর সময় নেন। আপনারা ভাইবেন না যে আমার কোর্স করে আপনারা প্রফিট করতে পারবেন। ভাই মার্কেটে যত বেশি সময় দেন, মার্কেটে সারাদিন বসে থাকবেন। ঠিক আছে, যদি ফ্রি সময় থাকে। এখন এই টপিক গুলো আমি পরে আলোচনা করবো, জাস্ট আপনাদেরকে একটু মোটিভেশন দিতেছি আমি। ঠিক আছে, আমি ভাই বলি, আপনারা ট্রেডিং লাইফে আসছেন ভাই, লাইফটাকে চেঞ্জ হবে। আপনারা এখন যে লাইফ আছে লাইফ থাকবে না। জাস্ট যদি ভাই একটু যদি নিজের শুধরাই নিতে পারেন, লাইফ ভাই অনেক সুন্দর হবে, অনেক। আর যদি নিজেরা না শুধরাইতে পারেন, তাহলে ভাই রাস্তার ভিখারির থেকে কত মানে অদম থাকতে হবে। এখন যেরকম আছেন এরকম যদি থাকেন, রাস্তায় যেরকম ভিক্ষা করে না, এরকম ভিক্ষা করে খাইতে হবে। কথায় কষ্ট পাইতে পারেন, বাট এটাই বাস্তব কথা।
আপনি ট্রেডিং এ কয় টাকা ইনভেস্ট করবেন? আপনার কাছে আছে কয় টাকা? 10 লাখ, 20 লাখ, 30 লাখ লস করে লাইছেন। আপনি পরে কি আপনার কিছু করার আছে? কেউ আপনার 2 টাকা কিনে দিব? দিব না। কেউ আপনার ভাত খাওয়াইবো? দিব না। 1 টাকাও দিব না। সো ভাই এখনো সময় আছে, আপনারা ভালো হন। আপনারা শিখার পিছনে আসছেন, এই জিনিসটা আমি খুবই মানে কি বলবো, মানে অনেক আগে আছেন। তো এখন বলবো যে ভাই যেহেতু শিখার পিছনে আসছেন, আগে শিখেন। 6টা মাস ভাই একদম পরিশ্রম করেন। 6টা মাসের মধ্যে দেখেন আপনার একুরেসিটা কই থেকে কই যায়। আমি তো গতকালকে জাস্ট একটা টপিক শিখেছি, আপনাদের একুরেসি বাড়ছে না ভাই? জি ভাই। হ্যাঁ দেখেন অনেকটা। অনেকটা ভাই। আমার এমন আমি ফ্রিতে, যারা ফ্রিতে কোর্স করে অনেকে প্রফিট করতেছে ভাই, আপনারা তো জাস্ট আমার স্টুডেন্ট হয়ে গেছে। So আমি বলবো যে ভাই 6টা মাস কষ্ট করেন আর 6টা মাস প্র্যাকটিস করেন, দেখবেন যে ভাই এগুলো কিচ্ছু না। আপনার লাইফে ভাই কয় টাকা দরকার? ভাই কয় টাকা দরকার? আপনি কয় টাকা খাইবেন? মাসে 1 লাখ টাকা দরকার? হ্যাঁ 1 লাখ টাকা দরকার ভাই? 1 লাখ টাকা ব্যাপার না ভাই ট্রেডিং। কিন্তু ভাই পরিশ্রম করতে হবে, শ্রম দিতে হবে। আমার এখানে 98 জন মানুষ এখন কথা শুনতেছে, 98 জন তো সাকসেসফুল হবে না। হবে? একটা স্যারের সব স্টুডেন্ট যদি সাকসেসফুল হয় না। So আমি বলবো, তারপর আমি বলবো, আমি চাইবে আপনার 98 কি বলে এটাকে, 98 জন স্টুডেন্ট আছেন, 98 জন যাতে আপনার সাকসেসফুল হন। জীবনে কোনোদিন কোনো কোর্সের মধ্যে দেখছেন প্রথম ক্লাস শুরু হওয়ার আগে এইভাবে কোরআন তেলাওয়াত করে দোয়াটা পড়তে? আমি মনে প্রথম ভাই। আমার ভাই প্ল্যান হচ্ছে অন্য কিছু। আপনাদেরকে নিয়ে অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে আমার। আপনারা যদি যাইতে পারেন বা আমাকে রাখতে পারেন যত্ন করে। আর আপনারা যদি মনে করেন যে না দূর আইসি কোর্স করবো বাল, হ্যাঁ কেটায় 2 দিন পরে চিনবো না, আমি ভাই তাইলে ভাই জান গা, কোনো সমস্যা নাই। আই ডোন্ট ফাকিং কেয়ার। ঠিক আছে, এগুলো আমাকে কিচ্ছু আসবে যাবে না। So আমি বলবো যে ভাই এখন শিখার পিছনে আসছেন ভাই, 6টা মাস একদম দুনিয়াদারি সব বুইলা যান। 6টা মাস শিখেন। 6টা মাস পরে দেখেন আপনার লাইফটা কই থেকে কই যায়। 6টা মাস জাস্ট প্র্যাকটিস করবেন, এরপরে 6টা মাস একটু কষ্ট করবেন। কারণ কষ্ট না করলে আপনি জীবনে ট্রেডার হইতে পারবেন না। আমার লাইফে অনেক কষ্ট হয়েছে। আমি নিজের ট্রেডার দাবি করি না, আমার সামনে আরো অনেক কষ্ট বাধা আছে। আপনাদের নিয়ে হোক, ট্রেডিং হোক, আমার সামনে আরো অনেক বাধা আছে। বাধা পার করতে পারলে যেদিন সাকসেসফুল হবো, যেদিন আপনাদেরকে নিয়ে আমার টপ 10-এ যাইতে পারবো বা টপ 1-এ যেতে পারবো, ওই দিন আমি সাকসেস। আমার যেদিন আমার প্রত্যেকটা স্টুডেন্ট বলবে যে না ভাই ঠিক আছে, আপনার দ্বারা আমি আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারতেছি, ওই দিন আমি সাকসেস। এর আগে না। এর আগে জাস্ট বইলা যেতে পারবো, বাট সাকসেস না। আমি বলি যে ভাই আপনার এখনো সময় আছে, এখনো সময় আছে। আজকে থেকে একদম নিজের প্রমিস করেন যে ভাই গড প্রমিস, আল্লাহর কসম, আমি আজকে থেকে সব বাদ, যত বুগি সুগি আছে সব বাদ, জাস্ট আমার ভাই আমি ট্রেডিংটাকে শিখবো, মানে শিখবো। ঠিক আছে? কারণ দেখেন ভাই আপনারা 20 বছর ভাই পড়ায়া 13-14 বছর পড়ালেখা করেন কিসের জন্য ভাই? আপনারা যে টাকার জন্যই তো পড়ালেখা করেন। আর নিজের ব্যক্তিত্ব বা ওই যে শিক্ষা, ওইটা সাবজেক্ট না, মানে নিজের পেটটা চালানোর জন্যই তো সবকিছু পরিশ্রম, তাই না? আপনারা যদি ভাই 20,000 টাকা বেতনে চাকরি করার জন্য যদি ভাই 13-14 বছর পরিশ্রম করতে পারেন, কেন রে ভাই এখানে ভাই লাখ লাখ টাকা কামাইবেন, কেন ভাই 6টা মাস 1 বছর পরিশ্রম করতে পারবেন না? জাস্ট একটা ভাইবা দেখেন যে ভাই আমি এই যে এখানে যে আসলাম, আমি কেমনে চাই ভাই আমি রাতারাতি বড় লোক হয়ে যেতে, আমি কেমনে চাই? এটা কি আদৌ সম্ভব? যেখানে আমি 12 বছর 13 বছর পড়ালেখা করে আমার কোনো গ্যারান্টি নেই চাকরি পাওয়ার, ওইখানে আমি মার্কেটে এসে ডিপোজিট করলাম, রাতারাতি বড় লোক হয়ে গেলাম। এত সোজা ভাই? এখনো ভাই সময় আছে। আমি আমার হয়তো আপনারা এখনো যারা এখন অনেকে আবার ক্লাস থেকে বের হয়ে গেছে, আমার কথা ভালো না, আমার প্রতিদিন আমার সাথে কথা কয়েছে, তারা জানে আমি কিরকম বা আমার বিহেভিয়ার বা আমার মন মানসিকতা কিরকম। আমি আপনাদের ভালো চাই। আচ্ছা এখন মোটিভেশন আর না, মোটিভেশন দিয়ে মারার পরে আমার ক্লাসের টপিক শেষ করি, ভিডিও অনেক বড় হইতাছে। এখন আমার 3 ক্যান্ডেল দেখালেন, একটা ওপেনিং ক্লোজ, 3টা ক্যান্ডেল করছে। আচ্ছা না ওই টপিক না, আমার হচ্ছে ব্রোকারের টপিকে, যে ওই টপিকের ক্লাস শেষ না বুঝলে আমি আবার বুঝাবো। ওটার নাম তো স্যার আমি বুঝতে পারিনি। ওই 3টা ক্যান্ডেলের নাম কি আছে কোনো? 3টা না 2টা ক্যান্ডেল, একটা নাম হচ্ছে বুলিশ আর একটা নাম হচ্ছে বিয়ারিশ। না বুলিশ বিয়ারিশ ছাড়া যে 3টা, ওই যে না ওইগুলো কোনো নাম না, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য দিছি, এগুলো কোনো নাম দরকার নাই, নাম দিয়ে খেলবেন। নাম আছে, ঠিক আছে, নাম খালি বলি আপনি, জাস্ট আমি বলি। এখন আমার প্ল্যান হচ্ছে কি, এখন হচ্ছে আচ্ছা আপনারা কি করেন, যারা নগদ বিকাশ তারা তো ব্লক লিস্টে চলে গেছেন। যারা বাইন্যান্স আছে, যাদের বাইন্যান্স, তারা তো একটু আগায় আছে, একটা আগায় আছে, তাদেরকে আমি 1% দিলাম। ঠিক আছে, তাদেরকে 1% কেন দিলাম? তারা কি ভুলটা করছে, তাদের কিউটেক্স অ্যাকাউন্ট হচ্ছে আশিক নামে, ধরেন একজনের নাম আশিক, বা আচ্ছা ধরেন কিউটেক্স অ্যাকাউন্ট হচ্ছে প্রণয়ের নামে, বা তাদের বাইন্যান্স অ্যাকাউন্ট জানেন কার নামে? বাইন্যান্স অ্যাকাউন্ট হচ্ছে গিয়া এমএইচ নামে। বাট এই বাইন্যান্স দিয়ে আপনি এই কিউটেক্স এর মধ্যে ডিপোজিট করতেছেন।
প্রফিটও করতেছেন, উইথড্র পাইতেছেন। জাস্ট এটা আপনার খানিকের মজা দিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার খানিকের, আপনাকে ব্রোকারের সুযোগ দিচ্ছে যে ভাই তুই আয়, তুই আমার কাছে আয়, তোর আমি একদিন যাইতা ধরে মাইরালাম। একটা গান আছে না জেফরার, সোনা বন্ধু তুই আমার এ বোথা দাও দা কাইটালা, আপনার বোথা দাও দেন কাট ব্রোকার, বুঝছেন? বুঝছেন? এই যে ব্রোকারে কথা কম কর। ঠিক মজা আছে? আপনারা পাইতেছেন, কিন্তু আসলে তো সে তো বুঝাইতে চেষ্টা করতেছে। তো আপনাদের লজ্জা করা উচিত, বুঝছেন? আচ্ছা আমি একটা কথা বলি ভাই, ক্লাসের ভিতরে মজা করলে ভাই সবকিছু আওয়ালে যাবো, ঠিক আছে ভাই? একটু সবাই মনোযোগ দিয়ে শুনেন, এটা সবচেয়ে ভালো হইব। আচ্ছা ভাই বলি ভাই, 2 ঘন্টা হয়েছে ক্লাস করতেছি, গাই ম্যাক্স হয়েছে। আচ্ছা এখন আপনারা কি করেন, আপনাদের কিউটেক্স অ্যাকাউন্ট হচ্ছে প্রণয়ের নামে, আর বাইন্যান্স অ্যাকাউন্ট হচ্ছে আমার নামে, মানে বড় ভাইয়ের নামে। কিউটেক্স অ্যাকাউন্ট আপনার নামে, বাইন্যান্স অ্যাকাউন্ট হচ্ছে বড় ভাইয়ের নামে। কেন রে ভাই এমন কেন? আপনাদেরকে এখন উইথড্র দিতেছে 2 দিন পরে, যখন একটা ভালো স্মার্ট একটা, এখন তো উইথড্র দিতেছেন কয় ডলার? মাত্র $10, মাত্র $20, এর বেশি তো না, বা $50। কিন্তু যখন আপনি $100 উপরে ভালো একটা উইথড্র দিবেন, বা $200 উইথড্র দিবেন, তখন আপনার বোতা দাদা কাইটটা দিব, ঠিক আছে? ভাই টিআরসি দিয়া উইথড্রলে তো কিছু করতে পারে, ওরা তো বুঝতে পারবে না অ্যাকাউন্ট কি নামে। টিআরসি দিয়া যে কি কি ভাই দো ভাই, তুমি কি বোকা? মেহেদী ভাই, হ্যাঁ মেহেদী ভাই বলো। হ্যালো ভাই, এটা কি নাম না এনআইডি কার্ডের কথা বলতে আছি? মানে ধরেন এনআইডি 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 ঠিক আছে, আমার দুইটা বাইন্যান্স এনআইডি কার্ডের, একটা এনআইডি কার্ড দিয়ে খোলা আর কর্টেক্স একটা আইডি দিয়ে খোলা, ঠিক আছে আমারটা। ভাই আচ্ছা তোমার এখানে খোলা। হচ্ছে কি স্যার, আমি একটা কথা বলি। হ্যালো, বলো বলো ভাই বলো। আমি বলতে চাইছিলাম যে ওই টাইমে বলতে চাইছিলাম, যদি কারো বাইন্যান্স থেকে আমি যদি ডিপোজিট করি। আচ্ছা আমি এই হ্যাঁ, কোশ্চেনটা আমি আবার, কর্টেক্সে আচ্ছা আমি জানি আপনার কোশ্চেনটা কি। আপনি বলতেছেন যে আমি একটু বলি শোনেন, তারপরে আপনার অ্যান্সার দিয়েন, ঠিক আছে? মানে আমি বলছিলাম যে বাইন্যান্স, যদি আমি অন্য কারো বাইন্যান্স থেকে আমি ধরেন আমার কি ইয়াতে আমি ডিপোজিট করলাম, ঠিক আছে, কর্টেক্সে। তো তারপরে পরবর্তী সময় আমি কি আমার নিজের বাইন্যান্স অ্যাকাউন্টে কি টাকাটা ট্রান্সফার করতে পারবো কিনা, সেটাই। না 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 নেভার, সেটাই বলতেছিলাম আর কি। সম্ভব না। তো যে অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করব ওই অ্যাকাউন্টেই ঢুকাইতে হবে। না না না, এটাও পসিবল না, এটাও পসিবল না। আমি আপনাদের যে কি ভুল, আমি একটা কথা বলি মেহেদী ভাই। বলেন বলেন ভাই বলেন। আপনার এই ভাইয়ারা যারা এই ব্যাপারটা আপনারা গুলায় ফেলতেছেন, আমি ইজিলি আপনাকে একটা বলে দেই। আপনার কথা হচ্ছে আপনি ভাই জমি কিনছেন, জমি ভোগ করতেছেন, আবার দলিল হচ্ছে আরেকজনের নামে। এখন ওই দলিলওয়ালা যদি মনে করেন যে দাবি করে যে ভাই জমি তো এটা আমার, আপনার কিছু করার আছে? না না, তাহলে যদি করার না থাকে, তাহলে এই জিনিসটাই ভাই বুঝাইতে চাইতেছে কখন থেকে। তো আপনারা আসলে জিনিসটা বুঝতেছেন না যে আপনারা, এটা তো সম্পূর্ণ প্রোহিবিটেড। আপনার যখন আপনি আপনার নিজের নামে আপনি কোটেক্স অ্যাকাউন্ট খুলবেন, আপনার বাইন্যান্সটা অন্যজনের নামে থাকবে। যখন আপনি একটা পেমেন্ট উইথড্র দিতে যাবেন স্মার্টলি, ওই যে বড় ভাই বললো যেটা, যে না না, আমি সেটা বলিনি। শুনেন, আমি কাইন্ডলি একটু শুনেন মনোযোগ দিয়ে। আমি সেটা বলিনি, আমি বলতে চাইতেছিলাম যে যদি অন্য কারো অ্যাকাউন্ট থেকে যদি আমি ডিপোজিট